সংসার দেওয়ান হলো गोविंद मोहिनी पड़म वृषभानु सुतंग देवी तंग नमामि हरि प्रिय श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दासी
কেশবর পদরে মোর পঞ্চগ্রাম জয় গোসাই যার মুই গান কেশবর পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণ সবি ভক্ত শোনে জনমে জনমে মোর রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই তুমি ব্রজে করিলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ কে বাজনি তো বৃন্দাবনের
সংকীর্তন কহে নরোত্তম দাস গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী আদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু সবাই কীর্তন করুন। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मायरा गाइबेन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे বাবাজিরা গাইবেন মাইক্রোফোন ছাড়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েদেরকে আরেকটা সুযোগ দেয়া হলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরাঙ্গ সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे हरे
রাধে গো চরণে আত্মনিবেদন করব। যাদের হাত দুটি আছে কৃপা করে একটু গৌর চরণে আত্মনিবেদনের নিমিত্তে হাত দুটি উপরে তুলো। এই হাত তোলার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সমবেত অমৃত পিপাসু ভক্ত মন্ডলী, 9 দিন ব্যাপী কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণের মনোরথে যে অনুষ্ঠান মঞ্জুষা চলছে তারই ধারাবাহিকতায় পঞ্চম দিবসের পঞ্চম রজনী উক্ত পুণ্য লগ্নে গৌর কথা শ্রবণ করার আকিঞ্চনে যারা বহু দূর দূরান্ত থেকে এই সিলেট জেলার ওসমানীনগর উপজেলা স্থিত তাজপুর সংলগ্ন গুপ্তপাড়ায় এই শ্রীবাস আঙ্গিনাতে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন মূর্খ কীটাণু কীট বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা অনুগ্রহ করে এই প্রণাম স্বীকার গ্রহণ করুন। যার অপ্রাকৃত কৃপা হলে ভগবত কৃপা সাধিত হয়, যিনি অপ্রসন্ন হলে জীবের কোত্রাপি পরম গতি লাভ হয় না। শ্রী অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের অভয় চরণে পূর্ণ
রূপে আশ্রয় গ্রহণ করি। তৎপর সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের আপন আপন গুরুদেবীর চরণ বন্দনা করি। সৃজন থেকে এই পর্যন্ত যাদের অনুগ্রহে, যাদের সান্নিধ্যে, যাদের কৃপায় একটি অক্ষর শিক্ষা লাভ করেছি, প্রত্যেক শিক্ষাগুরুর চরণ বন্দনা করে গতকাল যে কথা বিশ্রাম টেনেছিলাম মধ্যাহ্নকালীন সময়ে, সেই জায়গা থেকে আজ আমরা পুনরায় শ্রবণ করব। শ্রবণ করছিলাম জগন্নাথের মন্দিরে। আমরা যখন যাই সেখানে গিয়ে দেখতে পাই প্রথমে বলরামের বিগ্রহ, তৎপর সুভদ্রার বিগ্রহ, তারপর জগন্নাথের বিগ্রহ। এই প্রসঙ্গটা আসছিল কোথা থেকে? এই প্রসঙ্গটা আসছিল জীবের সর্বাগ্রে গুরু কৃপা প্রয়োজন। এই বলরাম হচ্ছেন গুরু তত্ত্বের আধার। জগন্নাথ যে নীলাচল ধামে আছেন সেটা ঐশ্বর্যের নিকেতন। ঐশ্বর্যের প্রসঙ্গটা কেন আসছিল? লক্ষ্মী দেবীর প্রসঙ্গ থেকে। লক্ষ্মী দেবীর প্রসঙ্গটা কেন আসছিল আলোচনায়? শঙ্খের সঙ্গে যারা স্বর্ণ দিচ্ছেন, স্বর্ণ দিয়ে যারা শঙ্খ বাঁধাচ্ছেন, সেই প্রসঙ্গ থেকে। যারা ধারাবাহিকভাবে শুনছেন তারা নিশ্চয়ই অবগত আছেন। আমরা শুনছিলাম পুরী ধামে যে রথ হয়, ওই রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নেই। ওই রথ আর দেহ রথ একই। এবং গতকাল সমাপন করেছিলাম জগন্নাথ রথে উঠেন, রথ চলে। এই রথের দড়ির তত্ত্ব কি? আমরা যে রথে গিয়ে কলা দেই, এই কলা মানে কি, তার তত্ত্ব কি? রথ কখনো চলে আবার কখনো কেন থেমে যায়, এই নিয়ে আমরা বিশদভাবে গতকাল মধ্যাহ্নকালীন সময়ে শ্রবণ করেছিলাম। এবং জগন্নাথ কিভাবে দর্শন করতে হয়, দর্শন করতে কেমন ব্যাকুলতা প্রয়োজন, এক উড়িষ্যার ভক্তিমতী মাতাজির অপ্রাকৃত লীলা আমরা শ্রবণ করেছিলাম। আজ সেই জায়গা থেকে শুনছি আবার রথ চলছে, কোথায় যাবে? নীলাচল থেকে সুন্দরাচল। সুন্দরাচলটা কোথায়? মাধুর্যের লীলা নিকেতন। ঐশ্বর্য হচ্ছে নীলাচল আর মাধুর্যের লীলা নিকেতন হচ্ছে সুন্দরাচল। জগন্নাথ সারা শ্রীমতী রাধা রানী। যে সকল মায়েরা শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধন হচ্ছে জল তেলের ন্যায়। যেমন জল আর তেল কখনো একসঙ্গে মিশে থাকতে পারে না, তেমনি ঐশ্বর্য মাধুর্য একসঙ্গে থাকতে পারে না। ঐশ্বর্যের একরকম ভাবনা, মাধুর্যের আরেকম ভাবনা। এই জন্য লক্ষ্মী দেবীর যারা পুজো করেন দেখবেন সেই পুজোতে তুলসী পত্র ব্যবহার করা হয় না। হয় কি মা? হয় না। কেন? তুলসীর মালা হচ্ছে মাধুর্য আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য। এই জন্য সাধারণত বৈষ্ণব ভক্তরা শরীরে কখনো স্বর্ণ পরিধান করে না। যথার্থ যিনি গৌর আদর্শের অনুগত তিনি কখনো হাতে আংটি দেবেন না, গলে চেইন দেবেন না, ব্রেসলেট ব্যবহার করবেন না। যদি করেন তাহলে বুঝতে হবে তার মাঝে ঐশ্বর্য ভাব রয়ে গেছে, আভিজাত্য ভাব রয়ে গেছে। তিনি মাধুর্যের দেশে যাওয়ার অধিকারী না। ঐশ্বর্য মাধুর্য একত্রে থাকতে পারে না। এই জন্য তুলসী দেবী হচ্ছেন মাধুর্যের বাঙ্গময়ী প্রতিমা। অনেকে তুলসী কাষ্ঠের সঙ্গে আবার স্বর্ণের পুঁতি দিয়ে দিয়ে চেইন বানায়।
হবে না। ঐশ্বর্য মাধুর্য একসঙ্গে থাকতে পারে না, তাহলে কলহ হবে, ঝগড়া হবে। শঙ্খের সঙ্গে স্বর্ণ দিলে ঐশ্বর্য মাধুর্য একসঙ্গে, তাহলে তোমার ঝগড়া লেগেই থাকবে সংসার জীবনে, ঝগড়া লেগেই থাকবে। বাবাজিরা আনন্দ পাচ্ছেন যে যারা বায়না ধরছে, যে সকল মায়েরা একটা অজুহাত দেওয়া যাবে, আর মায়েরা বলবে আমাদের মার্কেট লস হইছে রাউলের লাইনে, কি করবো গো মা, শাস্ত্রের কথা তো বলতেই হয়। আমি আবার মনোরঞ্জন করার জন্য কথা বলতে পারি না, যে কোন কথা বললে মানুষ আনন্দ পাবে তার মনের মতো কথা। প্রকৃত সাধু শাস্ত্রের যথার্থ কথা বলবে, এবং বলাটা উচিত, জানা উচিত, আমরা তো জানি না। শঙ্খ স্বর্ণ একসঙ্গে বাঁধানো যাবে না, ঐশ্বর্য মাধুর্য বিরোধ। এই জন্য দেখবেন লক্ষ্মী, চৈতন্য চরিতামৃতটা পড়ে দেখবেন, লক্ষ্মী উনি সমস্ত দাসীদেরকে নিয়ে বৃন্দাবন রওনা করেছিলেন জগন্নাথকে নিয়ে আসবেন, কিন্তু তিনি বৃন্দাবনে ঢুকতেই পারলেন না। ঐশ্বর্য বেশ নিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না। তোমার হাতে আংটি, গলে চেইন, সমস্ত কিছু তুমি দিচ্ছ, আবার তুমি এই বৃন্দাবনে আসবে, তোমার অধিকার নেই। এখন তো অভাব নেই, আলোচকদেরও পাঁচ হাতে আংটি থাকে, গলায় চেইন থাকে, হাতে ব্রেসলেট থাকে। কীর্তনিয়া মায়েরা সর্বাঙ্গে স্বর্ণের ছড়াছড়ি। তো এগুলো বলতে গেলেই তো সমস্যা, কিন্তু বলতেও হয়। লক্ষ্মী দেবী বৃন্দাবনে গেলেন, এই চৈতন্য চরিতামৃত পড়বেন, হুরা পঞ্চমী তিথি একটা সাফটার আছে, লীলা আছে, যেখানে লক্ষ্মী গেলেন জগন্নাথকে নিয়ে আসবেন বৃন্দাবন থেকে, ভেতরে প্রবেশই করতে পারলেন না। ধাম দর্শন করতে যদি যান আপনি, মানে বৃন্দাবন পরিক্রমায় আপনি যদি সেজে গুজে যান, স্বর্ণ পরিধান করলেন, দামি পোশাক পরিধান করলেন, তাহলে আপনার ব্রজধাম পরিক্রমা করা হবে না। ব্রজধাম ঐশ্বর্যের নিকেতন নয়, মাধুর্যের নিকেতন। ব্রজে আমার গোবিন্দ হচ্ছে ব্রজরাজ, ব্রজের রাজা, তিনি ব্রজ রাখাল, ব্রজ গোপাল, ব্রজ বালক, ব্রজেশ্বর, তিনি ব্রজবিহারী, তিনি ব্রজনাথ, তিনি ব্রজ কানু, তিনি ব্রজ তনয়, তিনি ব্রজ সুন্দর। ব্রজে আমার গোবিন্দ রাখাল রাজা, কোনো বিচার নেই। সকারা ফুল তুলে মালা গেতে নিজে পরে, তারপর গোবিন্দের গলায় পরিয়ে দেয়। কাষ্ঠ থেকে ফল তুলে নিজে খায়, খেয়ে পরখ করে দেখে কোন ফলটার মাঝে মিষ্টি আছে, কোনটার মাঝে টক আছে। মাঝে মাঝে বলে, ওরে ফলে তো বিষও থাকতে পারে, বিষ ফলটা আমরাই খেয়ে মরি, কিন্তু কানাইকে যদি দেই, কানাই যদি মরে যায়, আমরা কার কাঁধে চড়বো রে? আমরা কাকে ভালোবাসবো? আমাদের বিপদের দিনে কে থাকবে আমাদের পাশে? কতটা আপনার কাঁধে উঠে জড়িয়ে ধরে ঘুমায়, কখনো বা ঝগড়া করে খাবারটা কেড়ে নিয়ে খায়। যশোদা কান ধরে উঠ বস করায়, হাতে লাঠি দিয়ে শাসন করে। নন্দ মহারাজ গোপালকে বলে, আমার জুতা নিয়ে আয়। ভেবে দেখো, গাবিগণ স্তন পান করায় গোপালকে। বৃন্দাবনে তার যে লীলা, এই লীলা হচ্ছে মধুর লীলা। বৃন্দাবনে যে তার লীলা, এই লীলার মাঝে ঐশ্বর্য নেই। বৃন্দাবনে গোবিন্দ যখন লীলা করেছেন, দালান কোঠা নেই, ওরা মাঠে গরু চড়ায়, হাতে দুধ, দধি, মাখন, ছানা বিক্রি করে। অথচ এই বৃন্দাবন ধামটাই গোবিন্দের সবচেয়ে প্রিয়। ওই বৃন্দাবন ছাড়া একটা মুহূর্ত
কৃষ্ণ অন্য কোনো চিন্তা করতে পারেন না, তার কারণ বৃন্দাবনে ঐশ্বর্য থাকতে না পারে, কিন্তু বৃন্দাবনের ভক্তদের মতো আমার গোবিন্দকে আর কেউ এতটা ভালোবাসে না, এতটা আপনার করে কেউ নেয় না, এতটা কাছের করে কেউ কৃষ্ণকে ভাবে না। এই জন্যই তো ঘুমের ঘুরে দ্বারকায় গিয়েও কৃষ্ণ রাধে 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 বলে চিৎকার করে উঠতেন। এই কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 9 বছর 7 মাস সময় পর্যন্ত। তারপর অক্রূরের রথে চড়ে মথুরায় চলে গেলেন। মথুরায় গিয়ে তিনি মথুরার নাথ। মধুপুরীতে গিয়ে কৃষ্ণ হলেন রাজা। মথুরা থেকে দ্বারকায় তিনি রাজা। প্রজারা দাঁড়িয়ে থাকে কখন কি প্রয়োজন হয়। আদুল মানে খালি, খালি গায়ে কৃষ্ণকে কেউ কোনোদিন দেখে নাই মথুরা দ্বারকায় অন্দর মহলে যারা, তারা ছাড়া। দ্বারকায় একদিন শুধু খালি গায়ে কৃষ্ণকে দেখেছিল সবাই, যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিলেন। একদিন চেষ্টা করব সুদামা লীলা আস্বাদন করতে। এই একটা লীলা আস্বাদন করলেই তো 3-4 দিন চলে যায়। কত কথা বলার ছিল, কিন্তু যেটা ধরি সেটা শেষ না করে আবার ফিরে যেতেও ইচ্ছে হয় না। দেখতে দেখতে গোনার দিন চলে যাচ্ছে, 5তম দিন যায়। আজকে চলে গেলে আর 6, 7, 8, 9, দেখো 4 দিন সময়। এত আনন্দের বাজার, ভাবতেই অবাক লাগে শেষ যখন হবে এতটা কষ্ট হবে। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। দ্বারকাবাসী একদিন শুধু কৃষ্ণকে খালি গায়ে দেখেছিল। সুদামা যেদিন গিয়েছিলেন এই জায়গায় কৃষ্ণ রাজা, এই কৃষ্ণ। অথচ বৃন্দাবনে সকারা তার কাঁধে চড়ে, মাটি গরু চড়ায়, জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে, মা কান ধরে উঠবস করায়, নমি চুরি করার অপরাধে তাকে দড়ি দিয়ে বাঁধে, বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে। ওই যে দেখুন ভাবের পার্থক্য। মথুরায় তার এক ভাব, বৃন্দাবনে তার আরেক ভাব। এই যে ভাবের পার্থক্য, এই জায়গায় তিনি রাজা আর ওই জায়গায় তিনি রাখাল রাজা। আচ্ছা বলুন তো, মথুরা থেকে তো বৃন্দাবনের দূরত্বটা বেশি দূর নয়, মাত্র কয়েক কিলোমিটার। বৃন্দাবনের প্রায় সবাই প্রত্যেক দিন মথুরার হাটে এসে দধি মাখন ছানা বিক্রি করত। 100 বছর বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহী ছিলেন। তাহলে ব্রজের ভক্তদেরকে নিয়ে কি কৃষ্ণ মথুরায় রাখতে পারতেন না বাবা? মাঝে মাঝে তো যেতে পারতেন, আসতে পারতেন। যশোদানন্দ মহারাজকে নিয়ে গিয়ে তো তার কাছে রাখতে পারতেন, সখাদেরকে নিয়ে তো মথুরার রাজভবনে রাখতে পারতেন। 100টি বছর, মাত্র কয়েক কিলোমিটার পার্থক্য। বৃন্দাবনের ভক্তরা মথুরায় গেল না কেন? মথুরায় নিয়ে গিয়ে কেন রাখলেন না কৃষ্ণ? তার কারণ ঐশ্বর্য মাধুর্য কখনো এক জায়গায় থাকতে পারে না। ভাবের পার্থক্য। কৃষ্ণের একটা নাম ভাবগ্রাহী, কৃষ্ণের একটা নাম রসরাজ। রসরাজের রস রাজ্যে ব্যাঘাত ঘটবে। আপনি আপনার গৃহে যেরকম আপনি সময় কাটান, ব্যবহার করেন, আপনি যদি শিক্ষক হন স্কুলে গিয়ে কি সেই ব্যবহার করবেন? অবশ্যই না। আপনার বন্ধুর সঙ্গে যে ব্যবহার করবেন, আপনি অপরিচিত যার সঙ্গে দেখা হলো তার সঙ্গে কি এরকম ব্যবহার করবেন? না। মথুরায় তিনি রাজা, সেখানে ঐশ্বর্য মাপ, দালান কোঠা রয়েছে, প্রচুর সেখানে ভোগের সামগ্রী রয়েছে। ওই ঐশ্বর্যের লীলা নিকেতনে মাধুর্যের যারা সেবক সেবিকা তারা যদি যায়, সেই জায়গায় গিয়ে ভাব রাজ্যে একীভূত হয়ে তারা থাকতে পারবে না। দুটো আলাদা সাবজেক্ট, দুটো আলাদা ভাব।
কাব্যের জগৎ, দুটো আলাদা এলিমেন্ট, দুটো আলাদা রসের ভূমি। এই জন্য শঙ্খ স্বর্ণ দুটো আলাদা আলাদা গুণগত, তত্ত্বগত এবং ভাবগত বিষয় রয়েছে, দুটোকে এক করা যাবে না। তাহলে ভাব রাজ্যে ব্যাঘাত ঘটবে, তত্ত্ব রাজ্যে ব্যাঘাত ঘটবে এবং তত্ত্ব রসামৃতে অবগাহিত হওয়া যাবে না। সেই ঐশ্বর্য দাম ছেড়ে মাধুর্যের দামে জগন্নাথ যাবেন। রথে উঠলেন তিনি, যাবেন কোথায়? গুন্ডিচা দেবীর আঙ্গিনায়। গুন্ডিচাকে জগন্নাথের মাসি। ওই গুন্ডিচা দেবীর তত্ত্ব অনেক বৃহৎ, আমরা এত দূর যাচ্ছি না। সেখানে গিয়ে জগন্নাথ থাকবেন। রথ থেকে নেমে সেই জায়গায় গিয়ে জগন্নাথ কি করলেন? জগন্নাথ সেখানে তিনি থাকলেন। উল্টো রথের পূর্ব পর্যন্ত সেখানে তিনি অবস্থান করছেন। অনেক খাবার দাবার তাকে দেয়া হলো, আদর আপ্যায়ন করা হলো। 9 দিন সেই জায়গায় অবস্থান করলেন জগন্নাথ। রথের তত্ত্ব বুঝতে হবে। এই যে আমরা প্রত্যেকেই রথযাত্রায় যাচ্ছি, তত্ত্ব অনেকেই বুঝি না। সেখানে অনেক আনন্দ হলো, নাচ গান হলো, খাবার দাবার হলো, মাসির বাড়িতে তিনি বেড়াতে গেলেন। তারপর উল্টো রথে আবার উঠলেন মূল জায়গায় ফিরে আসতে। আমরা প্রত্যেকেই মাসির বাড়িতে বেড়াইতে আসছি, ভালো করে বুঝো। এই জগৎটাই মাসির বাড়ি, মাত্র ক্ষণিকের অতিথি হয়ে আসছো। এখানে এই দেহ রথটা নিয়ে মাসির বাড়িতে আসছো, মূল ধাম থেকে, মূল জায়গা থেকে। এখানে এসে খাবার দাবার গ্রহণ করছো। 2 দিনের অতিথি আলয়ে এসে স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, কন্যা পেয়েছো, ভাই বোন পেয়েছো, চাকরি পেয়েছো, ব্যবসা বাণিজ্য পেয়েছো। এটা মাত্র কয়েক দিনের জন্য। কিন্তু কখনো কি ভেবেছো এই রথটা নিয়ে তোমাকে আবার উল্টো দিকে গমন করতে হবে? এটাই তো উল্টো রথ। আবার উল্টো ভাবে তোমাকে যেতে হবে। উল্টো রথ কি? উল্টো রথ এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এই দেহটা রথ। এই দেহ রথ নিয়ে তুমি এখানে এসেছো বেড়াতে, এই রথটা নিয়ে তোমাকে আবার প্রত্যাগমন করতে হবে। সেই খবর কি রেখেছো? এই জন্য জগন্নাথ এই জায়গায় বেশি দিন থাকেন নাই, মাত্র কয়েকদিন থেকে খাবার দাবার গ্রহণ করে পুনরায় সেই রথের মাঝে উঠে উল্টো রথে চড়ে তিনি মূল জায়গায় যাচ্ছেন আর জগৎজীবীকে বুঝিয়ে যাচ্ছেন এই দেহরথ নিয়ে তুমি এই যে বিষয়ে ভূমিতে এসে ভোগ করছো, সমস্ত কিছুকে তোমার তোমার বলে ভ্রম করছো, মতিভ্রম হয়ে গেছে তোমার। কিন্তু তুমি ভুলে গেছো এই রথটাকে নিয়ে তোমাকে ওই জায়গায় বেশি দিন থাকা যাবে না, আবার তোমাকে মূল জায়গায় ফিরে যেতে হবে। মৃত্যু নামক চূড়াক্ষস যেদিন তোমাকে ঠুকর দেবে, সেই দিন তোমার সমস্ত চেতনা শেষ হয়ে যাবে। অ্যাবসলিউটলি ডিপারচার হবে তোমার জীবনে। তোমাকে আবার ফিরে যেতে হবে মূল ঠিকানায়। তাই উল্টো রথে জগন্নাথ উঠলেন, আবার তাকে নিয়ে যাওয়া হলো মূল জায়গায়। রথ থেকে যখন জগন্নাথ নামলেন পুরী ধামে, রথের আর কোনো মূল্য নেই, রথটাকে ভেঙে দেয়া হয়। যে কাঠ দিয়ে রথ তৈরি করা হয়, সেই কাঠগুলো জগন্নাথের নৈবেদ্য কিংবা প্রসাদ কিংবা ভোগ রান্না করার জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এই দেহ রথ থেকে রথি আত্মা যেদিন দেহ থেকে বের হয়ে যাবে, এই দেহ রথের আর কোনো মূল্য নেই বাবা। এই দেহটা কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে ধাউ 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 করে চলবে। রথ বুঝো গিয়ে শুধু নাচানাচি আর কলা ছুড়াছুড়ি। রথের তত্ত্ব কি? রথ থেকে জগন্নাথ নেমে গেলেন, রথের মূল্য নেই। তোমার দেহ রথ থেকে যেদিন আত্মা চলে যাবে, বের হয়ে যাবে, রাত্রে মরলে সকালে তোমায় বাসি মরা বলে কেউ ছবে না। কি মূল্য আছে দেহের? আত্মা আছে বলেই মূল্য, আত্মা নাই কোনো মূল্য নেই। রথ থেকে রথি নেমে গেলেন,
নেই। রথটাকে ভেঙে কাঠগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে। এই দেহ থেকে আত্মা চলে গেল, এই দেহরথের কোনো মূল্য নেই। কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে দেহটা, ভস্ম হয়ে যাবে দেহটা। এটাই তো উল্টো রথ, এটাই তো মহিমা, এটাই তো বুঝাচ্ছেন রথযাত্রায় এসে। দেখো এই দেহটা রথ, রথই হচ্ছে জীবাত্মা, রথের চালক বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলো ঘোড়া, আর রথের বিচরণ ক্ষেত্র হচ্ছে জগতের বিষয় ভূমি। এই জগতের বিষয় ভূমিতে ওই দেহ রথ নিয়ে তুমি আসছো, আর ওই ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, আর রথের চালক হচ্ছে বুদ্ধি, মন হচ্ছে লাগাম। এই যে দড়ি, রথে দড়ি ধরে টানি, দড়ি মানে মন, মনটাকে টেনে রাখো। মন বিভিন্ন জায়গায় যেতে চাইবে, কিন্তু তুমি সব সময় তাকে টেনে রাখো, মনটাকে টেনে রাখো। রথের বিচরণ ক্ষেত্র জগতের বিষয় ভূমি। দেহ রথ থেকে রথি গেল, আত্মা চলে গেল আউট অফ সোল, নো এক্সিস্টেন্স বডি, আউট অফ সোল। The soul all time evergreen, but the body valueless. The body comes out anytime, but the soul exchange to other body. দেহটার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই দেহটার। আগুনে পুড়িয়ে দেয়া হয়। স্বভাবতই একটা প্রশ্ন এসে যায়, সনাতনী হিন্দুরা মরার পরে দেহটা আগুনে কেন পুড়িয়ে দেয়? এগুলো জানতে হবে। আমাদের সনাতন ধর্মে সমাধি দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া, এমনকি জলে ভাসিয়ে দেওয়া, তিনটারই বিধান রয়েছে। তবে সবচেয়ে উৎকৃষ্ট বিধান হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া, সবচেয়ে উৎকৃষ্ট। কেন? শাস্ত্র কি বলছে? ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা, একজন বরুণ দেবতা। আগুন যাকে স্পর্শ করে সে পবিত্র হয়ে যায়। আমাদের সনাতনী হিন্দুদের প্রত্যেকটা আচার অনুষ্ঠানই যজ্ঞের মাধ্যমে হয়, সবকিছু যজ্ঞ। বিবাহটা একটা যজ্ঞ, গর্ভধারণ এটাও একটা যজ্ঞ। এগুলো নিয়েও আলোচনা প্রয়োজন। আজকে গর্ভধারণ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। কোন তিথিতে সহবাস করতে হয়, কোন তিথিতে করা যায় না, এগুলো লজ্জার বিষয় নয়, জানতে হবে। আমি একটা ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না এগুলো? আজকে আমার ছেলে মানুষ হয়নি, রাস্তায় কাপড় টানে, চরিত্র খারাপ, শাস্ত্র ডিরেক্টলি বলেছেন কথাটা অপ্রিয়, তথাপি শুনতে হবে। এর জন্য দায়ী আমি মা বাবা। সুসন্তান লাভ করতে গেলে কি প্রয়োজন? চারটা বিষয় প্রয়োজন। বৈদিক নিয়মে বিবাহ, শাস্ত্রানুযায়ী সহবাস করে সন্তান ধারণ, কোন তিথিতে সন্তান ধারণ করতে হয়, কোন বারে সন্তান ধারণ করা যায় না, কোন সময়ে সহবাস করতে হয় সুসন্তান লাভ করার জন্য, তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ আমরা কি মানি? তাহলে এমনিতেই আমার সন্তান মহাপুরুষ হয়ে যাবে। হাজার হাজার মহাত্মা পুণ্যাত্মা আকাশে ঘুরে বেড়ায় সেই সকল রত্ন গর্ভগুলোকে খুঁজে প্রবেশ করার জন্য। অত্রি সংহিতা স্পষ্ট ভাবে বলে দিয়েছি এগুলো। আজকে মহাপুরুষদের জীবনী পড়ো, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, জগৎবন্ধু সুন্দর, বাবা লোকনাথ ব্রহ্মচারী, নিগমানন্দ, পরমানন্দ, আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল ভক্তি বিনোদ ঠাকুর, প্রত্যেকের জীবন ইতিহাস পড়ো, স্বামী বিবেকানন্দের জীবন ইতিহাস পড়ো, দেখো তাদের মা বাবারা একটা সন্তান লাভের জন্য কতটা সাধনা করেছিলেন। এমনিতেই আমার পেটে হীরা মণি মানিক আসবে, এমনিতেই জানি না আমরা এগুলো। কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন বারে সন্তান নেওয়া উচিত, এই জন্যই তো আজকে আমার
আমার সন্তান অসুর প্রকৃতির, আমার সন্তান আমার কথা মানে না। আজকে রাস্তায় গিয়ে দেখা যায় ইফটিজিং করার ছেলেদের অভাব নেই এই রঙ্গপোড়া বঙ্গদেশে। 6 বছরের বাচ্চাও নিরাপদ নয়, 80 বছরের বৃদ্ধাও ধর্ষিতা হচ্ছে। ওই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মায়ের বয়সী এক মহিলাকে আমার বয়সী ছেলেরা কাপড় টেনে খুললো, সারা বিশ্ববাসী দেখলো। কেন এইরকম? আমার সন্তানের চরিত্র কখনো কি ভেবেছি? অনুধান করার চেষ্টা করেছি আমার সন্তান কেন এত চরিত্রহীন? তার কারণ আমি শাস্ত্রীয় নিয়মে সন্তান ধারণ করিনি। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় কখন, এগুলো একদিন শুধু এটা নিয়ে আলোচনা করা দরকার। কিছু কথা আছে আসলে বলা যাবে, আর কিছু আছে বলা যাবে না। যতগুলো বলা যাবে আমি সেগুলোই কেবল বলছি, বাকিগুলো পরে জেনে নেবেন যদি কারো প্রয়োজন হয়। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় কখন? আজকে বর্তমান প্রজন্ম যদি আসরিক সময়ে জন্ম নেয়, আসরিক সময় কখন? রাত 12টা 1 থেকে আসরিক সময় শুরু হয়ে যায়। 1, 2, 3 এই 3 ঘন্টা আসরিক সময়। রাত 2টা থেকে 3টা অতি আসরিক সময়। এই জন্য 12টার পরে খাবার খেতে নিষেধ করেছেন আমাদের ভাগবত শাস্ত্র। মেডিকেল সায়েন্সও বলে রাতের খাবারটা রাত 8:30 ঘটিকার ভিতরে কিংবা 9 ঘটিকার ভিতরে খেয়ে নেওয়াই ভালো। কারণ আমরা রাতে কোনো কাজ করি না, খেয়েই আমরা ঘুমিয়ে পড়ি, হজমে প্রবলেম হতে পারে। এই জন্য রাতে যত কম খাওয়া যায় তত ভালো। সকালে খাবারটা হবে প্রজার মতো, দুপুরে খাবার রাজার মতো, রাতের খাবার রানীর মতো। সবাইকে খাইয়ে মাতাজিরা যা থাকে তাই পান, অল্প একেবারে। খাবারটা এরকম হবে, রাতের খাবার যত অল্প পাওয়া যায় ততই ভালো, না পেলে শরীরের জন্য আরো ভালো। 12টা 1-এর পরে যেহেতু আসরিক সময় না খাওয়াই ভালো। খাওয়া যে যাবে না তা নয়, না খাওয়াই ভালো, বেস্ট। বর্তমান প্রজন্ম যদি আসরিক সময়ে জন্ম নেয়, অর্থাৎ 1, 2, 3 এই 3 ঘন্টার সময়ে যদি স্বামী স্ত্রী মিলন করেন এবং তাদের দ্বারা যে সন্তান হবে সেই সন্তান অসুর মনোভাব সম্পন্ন হবে। ভাগবত পড়ে দেখবেন নন্দ মহারাজ আসরিক সময়ে কেবল তিনি স্নান করতে গিয়েছিলেন একাদশীর পারণের দিন, তাকে বরুণের অনুচরেরা ধরে নিয়ে গিয়েছিল। রাত 2টা থেকে 3টা এই সময়ে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অতি আসরিক মনোভাব সম্পন্ন হবে। রাধারানী দেখিয়ে দিলেন গর্ভধারণের উৎকৃষ্ট সময় কখন। রাত 9টা থেকে 12টার ভিতরে হচ্ছে গর্ভধারণের উৎকৃষ্ট সময়, রাত 9টা থেকে 12টার ভিতরে। এবং আরেকটা বিষয় পূর্ণভাবে উপলব্ধি করা প্রয়োজন, গুধূলি লগনে তারপর যখন ত্রিসন্ধ্যা হয়, এই সময়ে আমরা কি করি? সেজুতি জ্বালাই, সন্ধ্যার প্রদীপ প্রজ্বলন করি। প্রত্যেকটা ধর্মে এই সময় হচ্ছে প্রেয়ারের সময়, সৃষ্টিকর্তাকে ডাকার সময়। ধার্মিক মুসলমানরা তখন নামাজ পড়তে যান, আমরা সনাতনী হিন্দুরা তখন আমরা আমাদের গুরু প্রদত্ত মন্ত্র জপ করি। খ্রিস্টানরা, বৌদ্ধরা, প্রত্যেক ধর্মের লোকেরাই এই সময়টাতে তারা সৃষ্টিকর্তার আরাধনা করে। এই যে ত্রিসন্ধ্যা সময়, আসরিক সময়, এই সময়ে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর মনোভাব হবে, যেটা করেছিলেন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মা। জোর করে তার স্বামীকে শয়ন করে নিয়ে গিয়েছিলেন, এটা ভাগবতে আছে। বলছেন এখন তো ভজনা করার সময়, প্রেয়ারের সময়, এখন তো শয়নের সময় নয়। জোর করে তাকে নিয়ে গিয়েছিলেন। তাদের গর্ভেই জন্ম হলো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের। কংসের জন্ম দেখো, আজকে কংস এত অসুর কি করে হলো? কখনো কি জানার চেষ্টা করেছি আমরা? কংসের জন্মটা পরে দেখো। তার মা, কংসের মায়ের নাম কি? পদ্মাবতী। ওই পদ্মাবতীকে ওই ত্রিসন্ধ্যা সময়ে দ্রুমিল নামক এক অসুর, কংসের যে বাবা উগ্রসেন, মূলত কংস কিন্তু উগ্রসেনের পুত্র না। এগুলো অনেক ইতিহাস বাবা, এগুলো বিস্তারিত না বললে হয় না। কাজেই
সব কথা তো আর এক অনুষ্ঠানে বলা সম্ভব নয়, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। সেই কংসের মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দ্রুমিল নামক একটা অসুর। পদ্মাবতী হচ্ছে কংসের মা। বিবাহের পর তিনি সাধারণত বাবার বাড়িতেই থাকতেন, স্বামীর বাড়িতে তেমন যেতেন না। একটা অসুর পদ্মাবতীর রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিল, কি করে তাকে কাছের করে পাওয়া যায়, তাই এমন করে তো সম্ভব নয়। তাই তিনি উগ্রসেনের রূপ ধারণ করলেন। ছাদের উপরে পদ্মাবতী ত্রিসন্ধ্যা সময়ে হাঁটছেন। আসরিক সময়ে কখনো মায়েরা চুল ছেড়ে ত্রিসন্ধ্যা সময়ে বাহিরে হাঁটবে না, গর্ভবতী মাতাজিরা বের হবে না ঘরের বাহিরে, এই সময়টা আসরিক সময়। কিন্তু পদ্মাবতী তাই করছিলেন, তিনি বায়ু সেবন করছেন, বাতাস গাত্রে লাগাচ্ছেন আর ছাদের মাঝে হাঁটছেন এই আসরিক সময়টাতে। ঠিক তখনই দ্রুমিল নামক অসুর উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে এসে বলছেন, তুমি শয়নের কক্ষে চলো। বলছি কি, এখন তো শয়নের কক্ষে যাওয়ার সময় না। জোর করে তাকে নিয়ে গেলেন এবং প্রবৃত্ত হলেন সহবাসে। এক সময় পদ্মাবতী উপলব্ধি করলেন এত তার স্বামী নয়, এটা অসুর, তার স্বামীর রূপ ধারণ করে এসেছে। কিন্তু তিনি কখনো বাধা দিলেন না। তাদের ঔরসে যে সন্তান হলো সেই হলো কংস। কংস শুধু একা নয়, তার কয়টা ভাই ছিল, তার কয়টা বোন ছিল, এগুলো সময় থাকলে ব্যাখ্যা করতাম। বাকিরা ধার্মিক হলো, কংস কেন অসুর হলো? প্রশ্ন আসতে পারে না আমাদের মাঝে? আজকে জরাসন্ধের, কংসের শ্বশুরের নাম জরাসন্ধ, ওই জরাসন্ধের জন্ম বৃত্তান্তটা পড়ে দেখো। কংসের বিয়ে কোথায় হলো, কংসের বউয়ের নাম কি, এগুলো তো জানতে হবে, না জানলে তো বোঝা যাবে না। শাস্ত্র অগাধ, এই জন্য ধারাবাহিক ভাবে শুনতে হবে। বিশেষ করে এই সিলেট অঞ্চলে আমি তেমন সময়ই দিতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। আমি এই সিলেটের ফুয়া, কিন্তু এই সিলেট অঞ্চলে সময় দিতে পারি না। তবে এই তারিখে আমার ধারণা যে না, সিলেটে একটু সময় দেব। আমাদের সিলেটে অনেক ভক্তরা যারা আছেন খুবই আগ্রহী, বারবার আমাকে অনুরোধ করেন যে আপনি বাহিরের জেলাতেই বেশি প্রবচন করেন। এই জন্য এরকম সপ্তাহব্যাপী বিভিন্ন জায়গায় পাঠের আয়োজন করা উচিত, তাহলে ধারাবাহিক ভাবে আমরা জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। কংসের মা পদ্মাবতী যখন এহেন অবস্থায় পতিত হয়ে উগ্রসেনের কাছে গেলেন, গিয়ে সমস্ত কথা খুলে বললেন। বিবাহের পর স্বামী স্ত্রী কোনো কিছু গোপন রাখবে না, এটাই 7 পাকে প্রতিজ্ঞা করে তারা আসে। 7 পাকের তত্ত্বটাও আমরা দিনে বলবো আগামীকাল। এখন বলছেন, দেখো আমার তো এমন হয়ে গেছে। কতটা সহৃদয়বান ছিলেন উগ্রসেন, তোমার এটা একটা দুর্ঘটনা, তথাপি আমি তোমাকে যতটুকু ভালোবাসতাম ততটুকুই ভালোবাসবো। কিন্তু বর্তমানে হলে বলবে, এই তুই তো চরিত্রহীনা, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। কিন্তু উগ্রসেন তা বললেন না, বললেন এটা একটা দুর্ঘটনা। তোমার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান আমার পরিচয়েই পরিচিত হবে। মূলত দ্রুমিল অসুরের সন্তান কংস, কিন্তু জগতে পরিচিত হলেন উগ্রসেনের পরিচয়ে। হলোটা কি? যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। অথচ সেই কংস তার পিতা উগ্রসেনকেই বন্দী বানিয়ে সিংহাসন দখল করল। দেখেছো বাবা, দেখেছো মিলিয়ে? এই সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিলেন। আজকে রাবণ কুম্ভকর্ণ এমন হলো, অথচ বিভীষণ ভক্ত কেন হলো? ভাই তো 3টা এক মার্গড়ে, এক একটা এক এক রকম কেন? বিভীষণ ভক্ত হলো, রাবণ কুম্ভকর্ণ এমন হলো কেন? রাবণের মা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিলেন ভোরবেলা, ব্রাহ্ম মুহূর্ত, যে সময়টা হচ্ছে ভোজনের সময়, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। এই সময়টা হচ্ছে ভোজনের সময়। এই সময় ভোরবেলা যদি কেউ সহবাস করে, সেই সন্তান কোন ধরনের হয় সেটাও শাস্ত্রে আছে। আজকে দেখো এই কুম্ভকর্ণের অবস্থা, আজকে দেখো এই রাবণের অবস্থা। কুম্ভকর্ণ এমন আরাধনা করেছিলেন,
ইন্দ্রপ্রস্থ তার দখল করার ইচ্ছে ছিল। ব্রহ্মা আসলেন, বলো কি চাও? ইন্দ্রপ্রস্থ না বলে ভুল করে বলে ফেললো, আমাকে নিদ্রাপ্রস্থ দান করো। ব্রহ্মা বলেন তাই হবে, 6 মাস খাওয়ার 6 মাস ঘুমাও। এই যে বর প্রাপ্তির ক্ষেত্রে একটু ভুল বলে ফেললো, ইন্দ্র না বলে নিদ্রা বলে ফেললো, প্রস্থটা ঠিকই আছে। ইন্দ্রপ্রস্থ মানে ইন্দ্রের সিংহাসন দখল করবে, আর ইন্দ্রপ্রস্থ না বলে ফেললো নিদ্রাপ্রস্থ দাও। বলছে ঠিক আছে বাবা, 6 মাস খাও 6 মাস ঘুমাও। অথচ বিভীষণ দেখো কত ভক্ত হলো। আজকে অসুরের রজবীর যে জন্ম, প্রহ্লাদ মহারাজ ভাগবতে আছে, সে কি করে অসুর কুলে ভক্ত হলো? আমরা বলি না অমুকের ছেলে, এটা কিন্তু অমুকের ছেলে নি, হ্যাঁ বাপটা কেমন, ফুলাটা এমন। পিছনে ফিরে যাও, জন্ম বৃত্তান্ত যাও, অথচ অমুকের করে অমুক ছেলে, বাপটা এমন, ছেলে এত ভালো। বিষয় কেন এমন কেন? 4টা কারণ। শাস্ত্রীয় মোতাবেক বিবাহ করতে হবে, বৈদিক শাস্ত্রানুযায়ী। 2 নম্বর, শাস্ত্র মতে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন শারীরিক সংযম থাকতে হবে। রবিবারে স্বামী স্ত্রী শারীরিক সংযম থাকবে, অমাবস্যা পূর্ণিমায় শারীরিক সংযম থাকবে, নইলে একটার পর একটা রোগ শরীরে লেগে থাকবে। কারণ তিথির সঙ্গে শরীরের একটা যোগসূত্র আছে। অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভূত হয়, তিথির সঙ্গে শরীরের যোগসূত্র আছে। কেউ যদি এই তিথিগুলোতে শারীরিক সংযম না থাকে, সে ভালো থাকতে পারবে না। সংক্রান্তিতে শারীরিক সংযম থাকতে হবে। অমাবস্যা, পূর্ণিমা, রবিবার, সংক্রান্তি স্বামী স্ত্রী সংযম থাকবে। এগুলো লজ্জা নয়, জানতে হবে। সংসারী মানুষ যারা, ওরা শাস্ত্র কঠিন নির্দেশ দিয়েছে, ওরা 8 মাস ভোগ করবে, 4 মাস সংযম থাকবে, নইলে ভালো থাকতে পারবে না। আপনি এমন ভোগ করলেন, এক সময় ভোগের সামগ্রী আপনার সামনে থাকবে, আপনি কোনো ভোগ করতে পারবেন না। কিন্তু আপনি যদি ভোগটা পরিণত করেন, শাস্ত্র অনুযায়ী করেন, সারা জীবন ভোগ করতে পারবেন। আমি কি বলছি বুঝতে পেরেছেন? আপনি এমন খাবার খেলেন, এমন খাবার, এবার ডাক্তার বলছে আর একটা যদি মিষ্টি খাও তোমার সুগার কন্ট্রোল করা যাবে না। এবার শ্বশুর বাড়ি গেলেন, এবার শালি বলছে জামাই একটা খাইলেন খাইলেন দিদি নাই। এবার আপনি রসগোল্লা দা মুখে তুলছেন, হঠাৎ ডাক্তারের কথা মনে পড়ে গেল, আর একটা রসগোল্লা খেলে সুগার কন্ট্রোল করা যাবে না। থাক রে শেফালি, খাওন লাগতো না। অথচ যদি জীবনের প্রথম থেকে মিষ্টিটা বুঝে বুঝে খেতে, সারা জীবন খাইতে পারতে। আজকে আমার বয়সী ছেলেরা এরকম কেন? হাজার হাজার তরুণেরা এরকম কেন? ভোগের আগেই ভোগ করতে চাইছে। এই জন্যই তো ভোগের সময় রোগ। ভোগের আগে ভোগ করতে চাইলে তো রোগ হবেই। যে যত ভোগী সে তত রোগী, যত ভোগী হবে রোগী হবে। ভোগটা কিভাবে করতে হবে, আজকে এই কথাগুলো আলোচনায় আলোচকরা করেন না। এগুলোই দরকার সংসারী মানুষের জন্য। যে যত ভোগী সে তত রোগী। কলিযুগের মানুষের আয়ু কমতেছে, এই জন্যই তো ভোগী বেশি আমরা। শাস্ত্র সংসারী মানুষদেরকে বললেন 8 মাস তোমরা ভোগ করছো, 4 মাস সংযম করো। মাসের নাম কি? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এই 4 মাস শারীরিক সংযম, আহার সংযম, চাতুর্মাস্য ব্রত। নইলে সংসারে কখনো তুমি শরীরে রোগ শূন্য থাকতে পারবে না। তাতেও যদি না পারো, বিশেষ বিবেচনা করে দিলেন, একটা মাস স্বামী স্ত্রী আলাদা শয়ন করবে এবং মাছ মাংস খেতে পারবে না, সংযম থাকবে। সেই মাসের নাম কি? কার্তিক মাস। কার্তিক মাসে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, মানে সহবাস করে, কার্তিক মাসে যদি আমার বয়সী ছেলেরা সেক্সুয়ালিটি কাজে লিপ্ত হয় কিংবা বীর্যস্খলন করে, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। এই কার্তিক মাসকে বলে নিয়ম মাস।
এই মাসকে বলে সংযমের মাস, এই মাসকে বলে দামোদর মাস। এই একটা মাস কোনো মাছ মাংস খাওয়া যাবে না। 3টা তিথিতে কেউ যদি পাপ কার্য করে এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। নো এক্সপিয়েশন, নো এক্সকিউজ, নো ফরগিভ, অনলি পানিশমেন্ট ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশনাল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ। কোনো ক্ষমা নাই। 3টা তিথি কি? একাদশী তিথি যারা করবে না, একাদশী যারা পালন করবে না, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কার্তিক মাস যারা পালন করবে না, অর্থাৎ কার্তিকে যারা শারীরিক সংযম থাকবে না, আহার সংযম মানে মাছ মাংস ছাড়বে না, কার্তিকে যারা মাছ মাংস খাবে তাদের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। 3 নম্বর অক্ষয় তৃতীয়া তিথি। এই তিথিতে যারা একটা দিন যে পাপ করবে চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়। এই জন্য এই তিথির নাম অক্ষয়া তৃতীয়া। এই 3টা তিথিতে কেউ যদি পাপ করে এই পাপের কোনো ক্ষমা নাই। সংসারী মানুষ যারা তাদেরকে মাস্ট বি করতে হবে, কারণ সংসারী মানুষ ওরা সব সময় আচরণ ঠিকভাবে করে না, প্রসাদ খায় না, মঙ্গলারতি করে না, হরিনাম করে না, ওরা শুধু ভোগ করে। সংসারী মানুষরা ভোগী। এই জন্য আমরা সংসারী মানুষদের জন্য ডিরেক্টলি বললেন এই 11 মাসের মাঝে একটা মাস হচ্ছে প্রায়শ্চিত্তের মাস। কি মাস? প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত মানে চুল ফেলানো না। ঠাকুরদা আসলেন, চুল ফেলাই 100 টাকা দক্ষিণা দিলায় প্রায়শ্চিত্ত হইয়া গেল। এটা প্রায়শ্চিত্ত না। ভিতরে সব রয়ে গেল ময়লা, ঠাকুর দাইয়া মন্ত্র বইলা চুল ফেলাইলা প্রায়শ্চিত্ত হয়ে গেল। প্রায়শ্চিত্ত মানে কি? আচরণের মাধ্যমে সংশোধন। সংসারী মানুষ যদি সংসারে ভালো থাকতে চায়, সংসারে যদি শান্তিতে থাকতে চায়, আনন্দে থাকতে চায়, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন নিয়ে যদি সংসারে অঘটনকে পিছনে রেখে ভালো থাকতে চায়, অবশ্যই তাদেরকে কার্তিক মাসে সংযম থাকতে হবে শারীরিক, এবং অবশ্যই তাদেরকে কার্তিক মাসে মাছ মাংস ত্যাগ করে প্রসাদ গ্রহণ করতে হবে। নইলে সংসারী মানুষের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। কারণ কি? সাধুরা তো সবসময়ই প্রসাদ খায়, সাত্বিক আহার খায়, কিন্তু সংসারী মানুষরা তো খাচ্ছে না। এই জন্য ওরা ত্যাগ করবে। এই মাসটা ত্যাগের মাস, এই কার্তিক মাস। আমাদের অঞ্চলে হয় কই, অন্যান্য জেলায় গিয়ে দেখো 1 মাস ব্যাপী পাঠ হয়। এই যে আমি নোয়াখালীতে 32 দিন পাঠ করে আসলাম কার্তিক মাসে। ভোরবেলা মঙ্গলা আরতি, রান্না বান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়া হয়। কাজে আপনাদের নিকট আমি অনুরোধ করছি, যারা জানেন না, আগামী বছর যদি ভগবান বাঁচিয়ে রাখে, কখনো কার্তিক মাস পালন না করে থাকবেন না। অনেক অনেক পাপ করেছি আমরা জীবনে, বয়স অর্ধেক হয়ে গেল, কিছুই সাধিত হলো না। বাকি কটা দিন একটু আচরণ করে যাই, একটু ভগবানের কাজ করে যাই। আমি কয়টা গীতা পাঠে গেলাম সেটা বড় কথা নয়, কয়টা কথা নিজের জীবনে আচরণে আনলাম সেটা বড় কথা। শুধু শুনলে হবে না, শুনলাম আবার আসরের কথা এই জায়গাতেই রেখে গেলাম। আমাদের বিষয়টা হচ্ছে এমন, আমরা পাঠ শুনি কিন্তু নিজের জীবনে আচরণে আনি না। ঠিক এরকম ঘটনাটা হয়েছে। শাশুড়ি মা 30 বছর যাবত গীতা পাঠে যান, নদী পার হয়ে। বৌমা বলছে, ও মা, আপনি তো প্রত্যেক রবিবারই হরিবাসরে যান, আমাকে একদিন নিয়ে যান না। বলছে, যাবি? ভালোই রে বৌমা, নিজ থেকে যেহেতু বলছিস, যা, তোকে নিয়ে যাব। বৌমাকে নিয়ে রবিবারে নদী পার হয়ে শাশুড়ি মা গীতা পাঠে গেলেন। পাঠক ঠাকুর পাঠ করছেন চৈতন্য চরিতামৃত থেকে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন, জীবের প্রতি দয়া পোষণ করো। এবার আলোচনা শ্রবণ করে পরের দিন ধান নেড়ে দিয়েছে শাশুড়ি মা। বৌমাকে বলছে, মা তুই ভালো করে দেখতো এই কোনো
পাখি, হাঁস, কবুতর এগুলো এসে যেন ধানগুলোকে নষ্ট করে না দেয়। কিছুটা সময় গেল, কয়েকটা হাঁস এসে ধান খাচ্ছে। বউ ভাবছে আমাদের তো অনেক ধান, মনের মন, 2-3টা হাঁস আর কয়টা ধান খাবে, আসছে খেয়ে যাক। দূর থেকে শাশুড়ি দেখে বলছে, কিরে তুই কিছুকে দেখছিস না? এই যে হাঁসগুলো ধান সব খেয়ে নিচ্ছে। বলছে, মা আমাদের তো অনেক ধান, মনের মন, এই 2-3টা হাঁস আর কয়টা ধান খাবে, খেয়ে নাক না। জীবের প্রতি দয়া তো করা উচিত। গতকাল না শুনে আসলাম, জীবে দয়া নামে রুচি। হায় 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 রে, 30 বছর যাবত নদী পার হয়ে গীতা পাঠে যাই, ওই গীতা পাঠের কথা তো নদীর ওই পারেই রাইকা আসি, তুই এই পারে নিয়ে আইসস। গীতা পাঠের কথা তো ওই পারেই সব রাইকা, তুই এই পারে নিয়ে আইসস। আমাদের অবস্থা এরকম। গীতা পাঠের, ভাগবত পাঠের কথা এই আসরেই রেখে যাই, নিজের জীবনে আচরণে আনি না। এই কার্তিকের কথা শুনলাম, জীবন পরিবর্তন হয়ে যাবে যদি আগামীতে আচরণ করি, যদি নিজের জীবনে আচরণে আনি। না হলে 2 ফোঁটা জল এখানে ফেলে যাওয়ার কোনো মানে হবে না। আচরণ করতে হবে, কথাগুলো নিজের জীবনে ব্যবহারিক দৃষ্টিতে আনতে হবে। দেখবেন আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন, প্রকৃত সাধু হয়ে যাবেন, প্রকৃত আচরণশীল, ধীরে ধীরে বৈষ্ণব হয়ে যাবেন। আমরা একাদশীর কথাও একদিন শুনবো, কার্তিক মাসের কথাও শুনবো। প্রসঙ্গে যেহেতু আসছিল তাই বললাম, কার্তিক মাসে আহার সংযম, শারীরিক সংযম থাকতে হবে। রবিবার, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলোতে শারীরিক সংযম থাকতে হবে, আহার সংযম থাকতে হবে, নতুবা কখনো আমরা ভালো থাকতে পারবো না। এটাই হচ্ছে মুখ্য বিষয়। যে কথাটির প্রসঙ্গ ধরে এত দূর গেলাম, 4টা বিষয় দরকার সুসন্তান লাভের জন্য। বৈদিক নিয়মে বিবাহ, শাস্ত্রীয় নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া। 3 নম্বর কার্য, গর্ভধারণ সময়ে মায়ের সাধনা। এই 10 মাস 10 দিন মায়ের আচরণ কি হবে, মা যে আচরণ করবে সন্তানের মাঝে সেটা প্রকাশিত হবে। এটা প্রহ্লাদ মহারাজের মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কয়াদু এই 10 মাস 10 দিন নারদ মুনির আশ্রমে থেকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, যার কারণে মায়ের পেট থেকে ভাগবত শিখে প্রহ্লাদ বের হয়েছিলেন। আজকে দুর্যোধনেরা এরকম কেন হলো? সারাটা জীবন রাজ্যের পিছনে ছুটলো, দ্রৌপদীর মতো সতী নারীর কাপড় টানলো। কারণ কি? তার কারণ হচ্ছে মায়ের কারণ এবং বাবার কারণ, এটাই হচ্ছে মূল কারণ। অথচ যুধিষ্ঠির তথা বাকি ভাইয়েরা কতটা ধর্মবিদ ছিলেন সেটাও মায়ের কারণ। একটু স্পর্শ করি, প্রসঙ্গে তো অনেক আসে, স্পর্শ না করলেও আবার শান্তি পাই না। গান্ধারী বাঙালি মেয়ে, গান্ধারীর বাড়ি কোথায়? ওই আফগানিস্তানটাই গান্ধারীর বাড়ি। এই আফগানিস্তানটা ছিল গান্ধার রাজ্য, বর্তমানে হিন্দু শূন্য। গান্ধারীর বাপের নাম সুবল মহারাজ, সুবলের কন্যা গান্ধারী, বাড়ি বর্তমান আফগানিস্তান, পূর্বে এটার নাম ছিল গান্ধার। একটা বাঙালি মেয়ে গান্ধারী, একটা বাঙালি মেয়ের গড়ে যদি 15 বছর থেকেও বাচ্চা হয়, 101টা বাচ্চা হওয়া সম্ভব নয়। তাহলে আমরা কি করে ভেবে নেব গান্ধারীর ঘরে 101টা বাচ্চা হলো? ইন্টারনেট ফেসবুক যুগের ছেলেমেয়েরা তো মানবে না বাবা। তার পিছনে একটা সায়েন্টিফিক তত্ত্ব আছে। গান্ধারী 101টা বাচ্চা প্রসব করে নাই, করেছিল একটা মাংস পিণ্ড প্রসব। তার মাঝে বীজ ছিল, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই বীজ থেকে সন্তানের প্রাণের সঞ্চার করেছিলেন। দ্যাট মিনস টেস্ট টিউব। বর্তমানে যে টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান উৎপাদন হয়, এই টেস্ট টিউব পদ্ধতির ধারণা 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। প্লাস্টিক সার্জারি, এক্সচেঞ্জ টু জেন্ডার। বৈশাখী টিভি দেখবেন, বৈশাখী টিভিতে তাসনুবা নামে একজন পাঠিকা আছে, সংবাদ পড়ে। এ হচ্ছে জেন্ডার পরিবর্তন করা হয়েছে, তার রূপান্তরিত নারী অপারেশনের মাধ্যমে। অপূর্ণাঙ্গ নারী ছিল না, অপারেশন করে তাকে রূপান্তরিত নারী করা হয়েছে। তাকে প্লাস্টিক সার্জারি তত্ত্ব বলে। উন্নত বিশ্বে অপারেশনের মাধ্যমে এটা হয়। এই প্লাস্টিক সার্জারির তত্ত্বটা 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে।
শিকন্ডিনী আগের জন্মে অম্বা ছিল, বিশ্বকে বধ করার জন্য অগ্নির মাঝে আহুতি দিয়েছিল, পরবর্তী জন্মে শিকন্ডিনী হয়ে জন্ম নিল। যুদ্ধে নারী যেতে পারবে না, শকুনি কৌশল করলো, তাই শিকন্ডিনী পরবর্তীতে শিকন্ডিনী থেকে সাধনার মাধ্যমে মেয়ে থেকে ছেলে শিকন্ডি হয়েছিল। দ্যাট মিন্স প্লাস্টিক সার্জারি। সবগুলি তো আমাদের সনাতনীদের সম্পদ। আজকে আপনি যতই বলেন এই যে বার 7 বার এগুলো আসলো কোথেকে? এগুলো হিন্দুদের কাছ থেকে ধার করে নেওয়া। শনিবার শনি দেবতা, রবিবার রবি দেবতা, সোমবার আমাদের সোম দেবতা, মঙ্গলবার মঙ্গল দেবতা, বুধবার বুধ দেবতা, বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি, দেবতাদের যিনি গুরু বৃহস্পতি, শুক্রবার অসুরদের গুরু শুক্রাচার্য, শুক্রের নামে। সব তো আমরা, সবকিছু তো আমাদের। আজকে রাষ্ট্র যে পরিচালনা করা হয় এগুলো তো আমাদের সনাতন ধর্মের বিধি থেকে নেওয়া। রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা কিভাবে? অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, এই যে দপ্তর এগুলো তো আমাদেরই দান। শিক্ষামন্ত্রী আমাদের সরস্বতী, অর্থমন্ত্রী আমাদের লক্ষ্মী, পানি সম্পদ মন্ত্রী কে? বরুণ দেবতা, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইন্দ্র দেবতা, সব তো আমরা। কই যাই ভাই? যাওয়ার জায়গা নাই, সব হিন্দুদের দান। সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল ধর্মের সৃষ্টি হয়েছে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। কারো সামর্থ্য নেই আমার সাথে এসে মোকাবিলা করার। এই নেটের মাধ্যমে সারা বিশ্ব দেখছে। হরিবল বলুন। একটা আওয়াজ দরকার সনাতনী হিন্দুদের মাঝে, একটা আওয়াজ দরকার। এই আওয়াজটার বড় অভাব। সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল ধর্মের সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগের নিউজ, মিশরে 4500 বছর আগের সূর্য মন্দির পাওয়া গেছে। দেখেছো নিউজটা? প্রত্নতাত্ত্বিক বিভাগ খনন করে সূর্য মন্দিরের সন্ধান পেয়েছে। আজ থেকে 4500 বছর আগের সূর্য মন্দির। সনাতন চিরন্তন, যা অতীতে ছিল বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সমস্ত ধর্ম আমার ধর্ম থেকে সৃষ্টি। প্রত্যেকটা ক্যাটাগরি আমার সনাতনের থিওরি থেকে নেওয়া। আজকে রাষ্ট্র পরিচালনার যে দাপ্তরিক বিষয়গুলো এগুলো তো আমাদেরই। সরস্বতী শিক্ষামন্ত্রী, তিনি লক্ষ্মী অর্থমন্ত্রী, প্রত্যেকটা এরকম আলাদা আলাদা সিস্টেম আছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী আছে কি নাই? আমরাও আছে। দেবর্ষি নারদ, এটা তো আমরা। দেবর্ষি নারদ বিনা বাজাইয়া এখানে কে লাগাইবো, এই কথা এখানে কে লাগাইবো, তথ্য খালি পাচার করে। কিন্তু আমরা কাছ থেকে শিখছে এরা। তথ্য প্রতিমন্ত্রী আমরা নারদ, বিনা বাজে বাজে যায়। পরিকল্পনা মন্ত্রী আছে কি নাই? আমরাও আছে। সবটাই তো আমরা। আজকে হিন্দুরা রিচার্জ করে না, সনাতনী হিন্দুরা এগুলো রিচার্জ করছে না। করছে না বলেই তো আজকে এই অবস্থা। সনাতনী হিন্দুদের যে সম্পদ, আমাদের সম্পদ নিয়ে মানুষ মহিমান্বিত হচ্ছে। আমাদের সম্পদ নিয়ে মহিমান্বিত হচ্ছে মানুষ। আপনি অবাক হবেন, আজকে এই যে মাইক্রোফোন ব্যবহার করছো এগুলো কার অবদান? আমাদের সূর্য দেবতার অবদান। সূর্য আমাদের দেবতা। সূর্য থেকে সোর্স অফ এনার্জি, সূর্য থেকে যদি শক্তি না আসে কিচ্ছু হবে না। আজকে বিদ্যুৎ, এটাও তো সূর্যের অবদান। আজকে সূর্যের আলো যদি না থাকতো খাদ্য শস্য উৎপাদিত হতো না, সন্তান ধারণ হতো না, বংশ বিস্তার হতো না। আজকে চন্দ্র দেবতা যদি না থাকতো কিছুই হতো না। সমস্ত কিছু আমাদের। আজকে বলা হয় মাঝে মাঝে অনেক কিছু সাম্প্রদায়িকতা, সনাতনীরাই কেবল অসাম্প্রদায়িক কথা বলে। পৃথিবীতে কেবল মাত্র সনাতন ধর্ম প্রত্যেকটা জাতির মঙ্গল কামনা করে। দেখবেন আমরা সব জায়গায় একটা কথা লিখি, আর কোন ধর্মে খুঁজে পাবেন না, বিশ্ব শান্তি ও মানব কল্যাণে। আছে কি নাই? আর কোন ধর্মে খুঁজে পাবেন? প্রত্যেক ধর্মের মানুষেরা নিজ নিজ জাতির জন্য সৃষ্টিকর্তার কাছে মুনাজাত করে। কেবল মাত্র আমরা সনাতনী
সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। এই জিহ্বা দিয়েছেন কেন? উলুধ্বনি করার জন্য। যারা এই জিহ্বা পেয়ে উলুধ্বনি করে না, পরবর্তী জন্মে ব্যাং হয়ে জন্ম নেবে। ব্যাং ব্যাং দেখবে ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, কেকে কেকে কেকে, ওই ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে, তাকে ভক্ষণ করে। উলুধ্বনির ইতিহাসও একদিন বলার কথা বলছি, দুপুর বেলায় কই মহিষের মায়েরা বেশি আয়, তাদের জানা দরকার। উলুধ্বনি খুব দরকার। এখনকার অনেক মেয়েরা উলুধ্বনি দিতে পারে না, যদি লিপস্টিক লেগে যায়। এক জায়গায় গেছি, উলুধ্বনি কয়, এক গো আরেক গো, সোনালি উলুধ্বনি দে, বর্দি তুই দে তুই দে তুই দে, মেজদি কই মেজদি উলুধ্বনিটা দে, মেজদি কয় সুরদি রে। এই জিহ্বা পেও যারা উলুধ্বনি করে না, তারা পরবর্তী জন্মে ব্যাং হয়ে জন্ম নেবে। নিশ্চয়ই কারো ইচ্ছা নাই। জয় জয় শ্রী শ্রী রাধে রাধে বুঝিলাইছি, খগলে ডরাইয়া দিছে উলুধ্বনি। অনেকেই বাবা রে কোন পথে যাইতাম, এই পথে গেলেও শান্তি নাই, এই পথে গেলেও শান্তি নাই। আচ্ছা ঠিক আছে, মঙ্গল খগলের। যে কথাটা বলছিলাম, আজকে প্লাস্টিক সার্জারির তত্ত্ব, টেস্ট টিউবের তত্ত্ব, গাছের প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করলেন কয়েকশো বছর আগে। এর আগে কি গাছের প্রাণ আসলো না? বিষ্ণু পুরাণ অনেক আগেই আমাদের বলছে, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। এই যে মানুষ হইয়া জন্ম নিছ, তোমাকে 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হইছে। আজকে চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদিক শাস্ত্র পুরোটাই আমাদের বেদের একটা অংশ, পুরোটাই। আজকে যে গান বাজাও, হারমোনিয়াম, অন্যান্য ধর্মে তো গান চর্চাটাই নিষেধ। এটা তো আমরার অবদান। আমরা সঙ্গীতের মন্ত্রী সরস্বতী, তার হাত বিনা। হিন্দুরাই তো কেবল সংস্কৃতি চর্চা করে, হিন্দুরাই তো কেবল প্রথম গানের সৃষ্টি করেছে। দেবর্ষি নারদ থেকে শুরু করে আর সরস্বতী থেকে শুরু করে, ওরাই তো গানের প্রবর্তন করেছে। সংস্কৃতির প্রত্যেকটা অঙ্গনে সনাতনী হিন্দুদের অবদান, সনাতনী হিন্দুদের সংস্কৃতিকে সবাই পালন করছে। এই জন্য আমাদের একটু জানা দরকার এই বিষয়গুলোতে, এগুলো আমাদের একটু অবগত হওয়া প্রয়োজন। যে কথাটি বলছিলাম, গান্ধারীর গড়ে একটা মাংসপিণ্ড হয়েছিল প্রসবের পর। 101টা বাচ্চা হয় না, একটা বাঙালি মেয়ের পক্ষে হওয়া সম্ভব নয়। বিষয়টা কি, একটু পিছিয়ে যাই, খুব সংক্ষেপে বলছি। গান্ধারী অন্ধকার ভয় পেতেন, কিন্তু তার সারাটা জীবনী অন্ধকারময় হয়ে গেল। ধৃতরাষ্ট্রের সঙ্গে যখন তার বিয়ে হলো, তিনি জানতেন না ধৃতরাষ্ট্র জন্মান্ধ। মহামহিম বিশ্ব তাকে এনে বিয়ে দিলেন। কেন দিলেন, কিভাবে দিলেন, কেন হলো, পিছনে অনেক ইতিহাস আছে, এত ইতিহাসে আমরা যাচ্ছি না। যখন এহেন কার্য হলো, শকুনি গান্ধারীর ভাই বিয়েটা মেনেই নিতে পারলো না। মহামহিম বিশ্বের উপর ক্ষিপ্ত হয়ে উঠল সে, আমার বোনের জীবনটা অন্ধকারময় করে দিল এই মহামহিম, ওকে আমি শান্তিতে থাকতে দেব না। রাজনীতি শুরু হলো। আজকে এই রাজনীতির সৃষ্টি, এই রাষ্ট্রের রাজনীতি, রাজার নীতি, রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এটা মহাভারত না পড়লে কেউ জানতে পারবে না। আজকে ভাই ভাইদের মাঝে যে ভ্রাতৃত্ববোধ, এটা রামায়ণ না পড়লে বুঝতে পারবে না। রাজা কি করে প্রজাদেরকে ভালোবাসবে, রাজত্ব পরিচালনা করবে, পিতৃভক্তি কেমন হওয়া প্রয়োজন, মাতৃভক্তি কেমন হওয়া প্রয়োজন, রামায়ণ না পড়লে বোঝা যাবে না। যারা বাংলা সাহিত্য পড়েছ, 4টা মহাকাব্য রয়েছে এই সারা বিশ্বে, তন্মধ্যে আপনি অবাক হবেন হিন্দুদের এই 2টা মহাকাব্য, হিন্দুদের 2টা মহাকাব্য আমরাই 2টা স্থান দখল করে আছি। একটা মহাভারত আর একটা রামায়ণ। আমাদের 4
তার মাঝে দুইটা, তার তো গ্রিকদের আছে আর কারো নাই, অন্য কোনো ধর্মের নাই, আমরার দুইটা, একটা রামায়ণ একটা মহাভারত। আজকে রামায়ণ যদি কেউ না পড়ে, মহাভারত যদি না পড়ে, তাহলে সে বুঝবে না হিন্দুদের সংস্কৃতি কি এত সুন্দর। রাজনীতি শিখতে গেলে মহাভারতের বিকল্প নেই। শকুনির রাজনীতি শুরু হলো। ধৃতরাষ্ট্র যখন দেখলেন গান্ধারী চোখটা বেঁধে ফেললো যে আমার স্বামী যেহেতু অন্ধ, একজন অন্ধকে উপলব্ধি করতে গেলে আমাকেও অন্ধ হওয়া প্রয়োজন, একজন উৎকৃষ্ট সহধর্মিনী। কিন্তু ধৃতরাষ্ট্র এটাকে সহজভাবে মেনে নিলেন না। তোমার এই চোখ বাঁধা যতক্ষণ আমি ভাববো, তখন নিজেকে আমার অসহায় মনে হবে। আমি করুণার পাত্র তোমার কাছে হয়ে গেলাম। বিয়ে করলেন গান্ধারীকে। প্রথমে স্ত্রীর অধিকার দিলেন না। গান্ধারীর মনে বড় কষ্ট। বিবাহের পর কোন নারী যদি পুরুষের স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, এর মতো দুঃখী আর কেউ নাই। গান্ধারীর দুঃখ বুঝে তার ভাই শকুনি জড়িয়ে ধরে বলছে, ভগিনী একদম কান্না করবি না, তোর দুঃখটা আমি বুঝি, আমি নিশ্চয়ই তোর দুঃখ দূর করব। ধৃতরাষ্ট্রের কাছে এসে বলছে, হে রাজন, আপনি তো রাজা হতে চেয়েছিলেন না, আপনি তো বড় ছেলে, কিন্তু ওই মহামহিম বিশ্ব, ওই বুড়ো আপনাকে রাজা হতে দেয় নাই। আপনার যোগ্যতার কিসের অভাব? কিন্তু জন্মানদের দোহাই দিয়ে আপনাকে রাজা করে নাই, সিংহাসনে বসায় নাই। আপনি কি আপনার সন্তানকেও বঞ্চিত করবেন রাজত্ব থেকে? হে রাজন, রাবণের দশমুণ্ড ছিল, তার হাত কয়টা ছিল? এই হাতগুলো দিয়ে সে স্বর্গমর্ত পাতালকে নাড়িয়ে দিয়েছিল। আমার ভগিনী আপনাকে 200টা হাত দিতে পারবে। সে ব্যাসদেব এবং শিবের বরদান প্রাপ্ত, 100টা পুত্রের মা হওয়ার তার বর রয়েছে। আপনি যে তাকে স্ত্রীর অধিকার দিচ্ছেন না, এই 200 হাত দিয়ে কি আপনি রাজত্বটা আপনার করতে পারবেন না? দেখুন, লোভের বীজ বপন করে দিল। যে ভালোবাসা থেকে সন্তান উৎপাদন হয় না, ভালো করে বুঝো এগুলো। স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে, দুজনের সম ইচ্ছা থেকে যে সন্তান উৎপাদন হবে না, সেই সন্তান কখনো ত্রুটি মুক্ত হবে না। ভালো করে আজকে একটা কথা জেনে যাও, স্বামী স্ত্রীর প্রণয় থেকে, স্বইচ্ছা থেকে যে সন্তান উৎপাদিত হবে না, সেই সন্তান কখনো ত্রুটি মুক্ত হবে না, ত্রুটি যুক্ত থাকবে। ধৃতরাষ্ট্র সন্তান ধারণে প্রবৃত্ত হলেন রাজ্য লাভের বাসনায়, ভালোবাসা থেকে নয়। তাহলে সেই সন্তান রাজ্যের পিছনে ছুটবে না, তো ধর্মের পিছনে ছুটবে। কারণ আমাদের শাস্ত্র বলছেন, পিতা যে মানসিকতায় সন্তান ধারণে প্রবৃত্ত হবে, সেই মানসিকতা সন্তানের মাঝে আসবে। মা 10 মাস 10 দিন যে ভাবনায় ভাবিত হবে, যে চিন্তা করবে, যে খাবার গ্রহণ করবে, সমস্ত কিছু সন্তানের মাঝে প্রভাব পড়বে। এই জন্য অভিমন্যুর মা, মায়ের নাম কি? অভিমন্যুর মায়ের নাম, অভিমন্যুর মায়ের নাম সুভদ্রা। সুভদ্রা ঘুমিয়ে গেলেন। চক্রব্যূহ বেদ করার রাস্তাটা অর্জুন বললেন, জানলো, কিন্তু বের কি করে হবেন এটা অর্জুন বললেন থেকেই মা কি করলো? ঘুমিয়ে গেল, শুনতে পেল না। অভিমন্যু মৃত্যু হলো, বের হওয়ার রাস্তা জানলো না। মায়ের পেট থেকে ভিতরে ঢুকার রাস্তা জানলো, বের হওয়ার রাস্তা জানলো না। ঘুমটাই তো কলি, ঘুমটাই তো কাল, ঘুমটাই তো সর্বনাশ। গান্ধারী সন্তান ধারণে প্রবৃত্ত হলো। ধৃতরাষ্ট্র গর্ভকালীন সময়ে বারবার তাকে টর্চার করছে মানসিক ভাবে। দেখো, বড় ছেলেটাই রাজা হয়, 10 মাস 10 দিন পার হয়ে যাচ্ছে, তোমার সন্তান কেন জন্ম হচ্ছে না? যে সন্তান পেটের ভেতর থেকে এত যন্ত্রণা পেয়ে বের হয়েছে, সেই সন্তান কি হবে?
যখন জানলেন কুন্তির ছেলে হয়েছে দেবতার প্রসাদে, এটা তো আপনারা জানেন, অনেক ঘটনা আছে। দুর্বাসার কাছ থেকে বর পেলেন, তারপর যে দেবতাকে আমন্ত্রণ করবেন সেই দেবতার প্রসাদে সন্তান হবে। ধৃতরাষ্ট্র এসে বলছেন আমার সন্তানের কোনো দরকার নাই, যে সন্তান রাজা হতে পারবে না সেই সন্তানের কি দরকার, গর্ভপাত করে ফেল, দরকার নেই সন্তানের। একটা মা গান্ধারী, একটা নারী, সন্তান যদি কুসন্তান হয় সবাই ফেললেও মা ফেলতে পারে না। মায়ের সঙ্গে সন্তানের এত সম্পর্ক, নারী ছেড়া দম। দুঃখে কষ্টে অভিমানে শিবলিঙ্গের কাছে গিয়ে একটা পাথর হাতে নিয়ে গর্ভের মাঝে আঘাত করতে শুরু করলেন গান্ধারী। গর্ভপাত হয়ে গেল, একটা মাংসপিণ্ডের প্রসব হলো। জন্ম বৃত্তান্ত জানতে হবে প্রত্যেকের, নইলে কিচ্ছু বুঝবো না। একটার সঙ্গে আরেকটা রিলেটেড। যে সন্তান এত যন্ত্রণা পেয়ে পেটের ভেতর থেকে বের হলো, রাজ্য লাভের কামনায় যে সন্তানকে জগতে আনয়নের প্রবৃত্তি আসলো পিতার মাঝে, সেই সন্তান দ্রৌপদীর শাড়ি টানবে না তো কি করবে? সেই সন্তান রাজ্যের পিছনে ছুটবে না তো কি করবে? ভিতরে যাও, ভিতরে প্রবেশ করো। অথচ কুন্তী স্নান করে শুচি শুভ্র হয়ে দেবতাকে আমন্ত্রণ করলেন শ্রদ্ধা ভক্তি সহকারে। সন্তান এক একটা সোনার টুকরা হলো, সোনার টুকরা। অত্রি সংহিতা বলছে সহবাসের পূর্বে স্বামী স্ত্রী স্নান করে নতুন কাপড় পরে, আর অনেক আছে কথা, এগুলো আমরা সব জায়গায় বলবো না, অনেক বিষয় আছে, এগুলো আজকে জানি না। না জানার কারণে আজকে আমাদের এহেন অবস্থা হচ্ছে। জানা দরকার। সন্তান ধারণ করার যে শাস্ত্রীয় নিয়ম, এই নিয়ম গর্ভকালীন অবস্থায় মায়ের সাধনা যত উন্নত হবে, সেই সন্তান তত মেধাবী হবে, প্রজ্ঞাশীল হবে। আজকে তিথির সঙ্গে শরীরের যুগসূত্র আছে বলেই আজকে সনাতনী হিন্দুরা গ্রহণ মেনে চলে। এই গ্রহণের যে প্রভাব, এটা আমরা সবাই জানি, আছে কি নাই মা? গ্রহণের সময় গর্ভবতী মায়েরা যা করবে সন্তানের মাঝে প্রভাব পড়ে কি পড়ে না? পড়ে। তিথির সঙ্গে শরীরের যোগসূত্র আছে। এই জন্য তিথিগুলো যদি না মানি সংসারে ভালো থাকতে পারবো না। একটা মানুষ যদি সব সময় প্রসাদ নাও খায়, সাত্বিক আহার নাও করে, যদিও করা উচিত সবার, এরপরও তাকে কিছু দিন মানতে হবে। কোন কোন দিন সংসারে ভালো থাকতে গেলে? রবিবারে অবশ্যই তাকে নিরামিষ খেতে হবে। রবিবারে কেউ যদি মাছ মাংস খায়, চুল কাটে, নখ ফেলে, তার দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়। প্রশ্ন আসবে রবিবারে তো বিখ্যাত কেন? শুনবো আমরা অনেক ব্যাখ্যা। এই পৃথিবীর জন্ম রবিবার, গীতার জন্ম রবিবার, অনেক ব্যাখ্যা আছে। রবিবারে মাছ মাংস খাওয়া যাবে না, চুল কাটা যাবে না, নখ ফেলা যাবে না। আমাদের অঞ্চলের গুরুদেবরা বলে রবিবারে নিরামিষ খেও না। গুরুদেব কেন? রবিবার মানে গুরুবার। গুরুবার বলে কোনো বার নাই, গুরুদেব নিজেও জানে না, তাই গুরুবার নাম দিয়ে ফেলেছে। অনেক গুরুদেবরা তো নিজেও জানে না। কিছু কিছু দিন মানতে হবে, সব সময় না পারলেও রবিবার পালন করতে হবে। যদি লক্ষ্মীর কৃপা ঘরে ধরে রাখতে চাও, যদি তুমি লক্ষ্মী হারা না হতে চাও, তাহলে বৃহস্পতিবারে কখনো গৃহে মাছ মাংস আনবে না। লক্ষ্মীর যদি কৃপা ঘরে রাখতে চাও, আজকে প্রত্যেকটা ঘর সারা বাংলায় গুলি লক্ষ্মী হারা, লক্ষ্মী নাই ঘরে। একটার পর একটা রোগ, একটার পর একটা যন্ত্রণা, একটার পর একটা অঘটন সংসারে লেগেই আছে। লক্ষ্মীর কৃপা নাই। লক্ষ্মীর কৃপা সংসারে ধরে রাখতে চাইলে বৃহস্পতিবারে মাছ মাংস খাওয়া যাবে না। একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে। একাদশীর দিন তো প্রশ্নই ওঠে না, উপবাস। একাদশীর পরের দিন নিরামিষ খেতে হবে। অমাবস্যা, পূর্ণিমা আর সংক্রান্তি মাছ মাংস খাওয়া যাবে না। সংসারী মানুষরা এই দিনগুলোকে অবশ্যই মানবে, অবশ্যই মানবে, অবশ্যই মানবে, নইলে কখনো ভালো থাকা যাবে না। প্রশ্ন থাকলে পরে লিখে দেখুন, বসুন বসুন। এই জন্য আমাদের সনাতন যে শাস্ত্র, আমাদের যে বৈদিক শাস্ত্র, সেই বৈদিক শাস্ত্রগুলো আমাদেরকে যে নির্দেশাবলী
নির্দেশাবলী দিয়েছে, সেই নির্দেশাবলীর সঙ্গে আমাদের যে একীভূত ভাব, আমাদের যে একাগ্রতা ভাব, এই একাগ্রতা ভাবকে আমাদের মেনে চলাটা অতি আবশ্যক। সেই ধারাবাহিকতায় আমরা শুনছিলাম শাস্ত্রীয় নিয়মে আমাদের বিবাহ কার্য এবং শাস্ত্রীয় নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত এবং গর্ভকালীন অবস্থায় মায়ের সাধনা, আর চতুর্থ কার্য সঙ্গ সংস্কার। সঙ্গ সংস্কারটা কি? সন্তান জন্মের পরে কার সঙ্গে চলছে। একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার সন্তান যদি ভালো মানুষের সঙ্গে চলে, সৎ ব্যক্তির সঙ্গে চলে, তার বন্ধু বান্ধব যদি ভালো হয়, তাহলে অটোমেটিক সে ভালো হবে। এই জন্য একজন মনীষী বলছিলেন, সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে সেই সন্তানের বন্ধু বান্ধব দেখে। আজকে অধিকাংশ মানুষ বিপদগামী হচ্ছে, কুসঙ্গে চলে। এই জন্য পিতামাতাকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। আমার আপনার সন্তান যেন ভালো মানুষের সঙ্গে চলে, তার বন্ধু বান্ধবের চরিত্র কেমন, বন্ধু বান্ধবের আচার কেমন, তারা কি নেশা করে, তাহলে আপনার সন্তানও ধীরে ধীরে নেশাখোর হয়ে যাবে। এটাকে সঙ্গ সংস্কার বলে। গর্ভ সংস্কারও একটা শাস্ত্রে কথা আছে ভাগবতে, অর্থাৎ গর্ভকালীন সময়ে মা যদি কিছু সংস্কার প্রতিপালন করে, যেটা প্রহ্লাদ মহারাজের মা কয়াদু করেছিলেন, তাহলে অবশ্যই সেই সন্তান সুসন্তান বলে প্রতীত হবে। কোন প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম? সনাতনী হিন্দুরা লাশ কেন আগুনে পুড়িয়ে দেয়? আমরা বলছিলাম সনাতনী হিন্দুরা প্রত্যেকটা কার্য করে কিসের মাধ্যমে? যজ্ঞের মাধ্যমে। প্রসঙ্গটা কি ছিল? জন্মটাও যজ্ঞ, বিবাহ যজ্ঞ, নামকরণ যজ্ঞ, এমনকি দেহ রাখার পরে সৎকারটাও যজ্ঞ, শ্রাদ্ধটাও যজ্ঞ। দেহটা 5টা উপাদান দ্বারা তৈরি। এই যে মানব দেহ কয়টা উপাদান দ্বারা তৈরি? 5টা উপাদান। কি কি আছে? প্রথমেই জল, মাটি, আগুন, আকাশ, বাতাস। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশ হয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরয়ে শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে যেমন ফেনা উঠে, সেই ফেনা সমুদ্রের মাঝে মিশে যায়। তেমনি ভাবে কতবার যে আমরা এই দেহ ধারণ করেছি তা আমরা কেউ বলতে পারবো না। কখনো জলজ প্রাণী হয়ে, কখনো পশু পাখি হয়ে, কখনো কৃমি কীট পতঙ্গ হয়ে, আবার কখনো বা মানুষ হয়ে, কখনো বা আমরা দেবতাও হয়েছি। এটা বিষ্ণু পুরাণ বলছেন। আমরা কেউ জানি না। 5টা উপাদান দ্বারা দেহ তৈরি, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। লয় মানে কি? মিশে যাওয়া। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। 5টা উপাদান দ্বারা দেহটা তৈরি, আবার মৃত্যুর পরে ওই 5টা উপাদানের সঙ্গে দেহটাকে মিশিয়ে দেয়া হয়। এই জন্য অগ্নিতে যদি আমরা পুড়িয়ে দেই, এটার যেমন শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আগুন যাকে ধরে স্পর্শ করে পবিত্র করে। এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা আমাদেরকে বলেছেন, লাশকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট হয় ঠিকভাবে। এটা তো আপনারা নিশ্চয়ই নিউজ দেখেছেন। সনাতনীদের সমস্ত কিছুই বিজ্ঞানসম্মত। আগুনে পুড়িয়ে দেওয়ার প্রথম কারণ এটা একটা যজ্ঞ। এবার যজ্ঞটা কি? অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে কি? অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। এটা হচ্ছে শেষ যজ্ঞ। পৃথিবীতে যত যজ্ঞ রয়েছে
সমস্ত যজ্ঞের মাঝে মহাযজ্ঞ হচ্ছে দাহ কার্য। পৃথিবীতে যত পুণ্য কাজ রয়েছে মহাপুণ্য কাজ হচ্ছে দাহ কার্যে অংশগ্রহণ করা। যত পুণ্য কাজ রয়েছে বাবা, সর্বোত্তম পুণ্য কাজ শ্মশান বন্ধু হওয়া। শ্মশান বন্ধুকে কি বলা হয়? অন্তিমের বন্ধু। অন্তিমের বন্ধুকে যারা আপনার আমার দেহটাকে স্কন্ধে চাপিয়ে শেষের দিনে কৃষ্ণ নাম করে করে শেষ ঠিকানায় নিয়ে যায় বাবা। এই বন্ধু আর কেউ নাই, ওরা হচ্ছে শেষের বন্ধু, ওরা হচ্ছে প্রাণের বন্ধু, ওরাই হচ্ছে অন্তিমের বন্ধু। দাহ কার্যে অংশগ্রহণের মতো পুণ্য কাজ, মহাপুণ্যের কাজ আর কিছু নাই। পৃথিবীতে যত স্থান রয়েছে সমস্ত স্থানের মাঝে উঁচু নিচু ভেদাভেদ আছে। যেমন আপনি কলেজে গেলে এটা প্রিন্সিপালের চেয়ার, এটা সহকারী প্রিন্সিপালের চেয়ার, এরকম আসন বিন্যাস আছে। আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, এটা চেয়ারম্যানের চেয়ার, এটা মেম্বারের চেয়ার, এরকম আসন বিন্যাস আছে। কিন্তু পৃথিবীতে একটাই জায়গা শ্মশান, যেখানে উঁচু নিচু ভেদাভেদ নেই বাবা। সবাইকে একই কাতারে গিয়ে দাঁড়াতে হয়। এখানে বংশের গৌরব নেই, রূপের গৌরব নেই, গুণের অহংকার নেই, পাণ্ডিত্যের অহংকার নেই। সমস্ত কিছু কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীতে যত পুণ্য কাজ রয়েছে দানের মাঝে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পুণ্য দানের অংশীদার হতে পারবে যদি শ্মশান ঘাট তৈরি করে দিতে পারো, শ্মশানের জন্য জমি দিতে পারো, সৎকারের জন্য কাষ্টের সংগ্রহ করে দিতে পারো, লাকড়ির ব্যবস্থা করে দিতে পারো, ঘৃত দিতে পারো। এবং হরিভক্তি বিলাস বলছে যদি শুকনা তুলসী কাষ্ঠ ওই যজ্ঞের মাঝে দিতে পারো, এর মতো পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। শ্মশান হচ্ছে বৈরাগ্য উদিত হওয়ার জায়গা। শ্মশানে গেলে দেখবে মনটা নরম হয়ে যায়, সমস্ত ভাবনা, কুচিন্তা, কুচেতনা মুহূর্তের মাঝে দূর হয়ে যায়। বারুদি যারা গিয়েছেন, ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে, বারুদির জমিদার বাবা লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক দৃশ্য দর্শন করে বাবাকে বলেছিলেন, বাবা আপনার জন্য আমি কি করব, একটা বিশাল মন্দির বানিয়ে দেই। বাবা বললেন, ওরে পাগল ছেলে, আমি মন্দির নিয়ে কি করব রে, আমার তো কেউ নেই, আমি তো গাছতলায় থাকতে পছন্দ করি, বেল গাছের তলাটাই আমার সবচেয়ে আমার সুখকর জায়গা। না বাবা, আপনাকে আমি কিছু না দিলে শান্তি পাবো না, বলুন না বাবা আপনার কি সেবা করতে পারি। ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা বলছেন, ওরে পাগল, যদি দিতেই হয় ওই জায়গাটা আমায় দিয়ে দে। কোন জায়গা? মন্দিরের পিছনের যে জায়গাটা। ও বাবা, এটা তো শ্মশান। শ্মশান আছে কি নেই? বারুদির মন্দিরের পিছনের জায়গাটা শ্মশানের জায়গা, এটা নিয়ে কি করবে? ওরে বোকা ছেলে, এটাই তো ভজনের জায়গা রে। সব জায়গায় মান অভিমান আছে, উঁচু নিচু ভেদাভেদ আছে, সব জায়গায় অহংকার রয়েছে, এই জায়গায় কোনো অহংকার নেই রে। ওই শ্মশানে আসলে সবাই এক হয়ে যায়। এখানে উঁচু নিচু ভেদাভেদ নেই, বংশ গৌরব নেই, মর্যাদা নেই। আমি বড় পাঠক, আমি গোস্বামী সন্তান, আমি ব্রাহ্মণের সন্তান, আমি কলেজের প্রিন্সিপাল, এই উঁচু নিচু ভেদাভেদ কিচ্ছু নেই এখানে।
সবাই সমান। মানুষ যদি তার প্রত্যেক দিন জীবনের চলার যে রুটিন রয়েছে সেই জায়গায় যদি মানুষ কিছুটা সময়ে কয়েক মিনিট যদি প্রত্যেক দিন মৃত্যুর কথা চিন্তা করত, আমি মরব, মরতে হবে, মানুষ কখনো ঈশ্বর আরাধনা ছাড়া থাকতে পারতো না। মানুষ যখন একঘেয়েমিতায় ভুগবে, কোথাও শান্তি পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, আচার্যগণ বলছেন একটু শ্মশানে গিয়ে বসো, একটু সময় নিয়ে শ্মশানে গিয়ে বসো, একটু চোখটা বন্ধ করো, দেখবে তোমার মাঝে সমস্ত কুচিন্তা দূর হয়ে গেছে। শ্মশানকে পবিত্র যারা রাখে, শ্মশানে যারা ঝাড়ু দেয়, পরিষ্কার করে রাখে, তার যে কত পুণ্য হয় তার কোনো হিসেব নেই। শ্মশানে যেন আমরা কখনো পাপ না করি। এবার জানবো কি কি পাপ করা হয় শ্মশানে। যজ্ঞ করা হয়, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, শেষ যজ্ঞ। আম্রপত্রে ঘৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ দিয়ে মুখের মাঝে আগুন দেয়া হয়। আচ্ছা, একটা প্রশ্ন এসে যায় আমাদের মাঝে, আচ্ছা বলো বাবা, মুখের মাঝে আগুন কেন দিতে হয়? অন্যান্য জায়গাতেও তো দেওয়া যেত, মুখে আগুন কেন? যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা, অমরলে সঙ্গে নিবে কি একখান মাটির কলসি। দাহ কার্য পড়ে কলসিতে জল ভরে প্রদক্ষিণ দিয়ে ওই কলসিটা ভেঙে ফেলে আসবে। কেন জানো? বুঝানো হচ্ছে এই দেহটা মাটি দ্বারা তৈরি, ভেঙে যাবে এক সময়। মাটির দেহ মাটি হবে, গৌরব তাতে কিসে ভাই? মাটির দেহ মাটিতে মিশে যাবে, গৌরব করার তো কিছু নেই জায়গায়। এই মুখের মাঝে আগুন কেন? মানুষ পৃথিবীতে পাপ কার্য করে তিনটা প্রক্রিয়ায়, তিনটা প্রক্রিয়ার ব্যাখ্যা অনেক সময় লাগবে। এর আগে যতগুলো প্রশ্ন উত্থাপন করে গিয়েছিলাম প্রথম দ্বিতীয় দিন, এগুলো তো উত্তর দিতে পারছি না, একটার সঙ্গে আরেকটা এমন ভাবে জড়িত, আর আমার ব্যাখ্যাগুলো একেবারে ধারাবাহিক ভাবে ভিতরে ঢুকে বিস্তারিত করার কারণে সবগুলো উত্তর দেওয়া যায় না। তবে সঙ্গে থাকবেন নিশ্চয়ই। এই 9 দিনে সব শেষ না হলেও অনলাইনে যুক্ত থাকুন। আমার তো রেগুলারই পাঠ থাকে, এখানে পাঠ শেষের পরের দিনে আবার ব্রাহ্মণবাড়িয়া পাঠ, কাজেই রেগুলার আমার অনলাইনে যুক্ত থাকবেন, চোখ রাখবেন। আরেকটা আপনাদের সুবিধার কথা চিন্তা করে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এর আগে আমার কোনো ইউটিউব চ্যানেল ব্যক্তিগত ছিল না। যারা অনলাইনে শুনছেন, যারা ইউটিউবে আমার নাম সার্চ করে বিভিন্ন জায়গায় প্রবচন শুনেন, একটাও আমার নিজের চ্যানেল না। এগুলো ভক্তবৃন্দগণ আমার প্রবচনগুলো বিভিন্ন চ্যানেলে তারা প্রচার করেন। আমার পাঠের যারা ভক্ত অনেক চ্যানেলে প্রচার করেন, কিন্তু আমার নিজস্ব যে চ্যানেল, সেই চ্যানেল আমি কখনো কাজ করিনি। কিন্তু ভক্তদের অনুরোধে এবার একটা নিজস্ব চ্যানেল করা হয়েছে, যে চ্যানেল থেকে আমার প্রবচনগুলো পরবর্তীতে আপনারা টিভিতে দেখতে পারবেন। এই জন্য রাহুল কৃষ্ণ দাস বাংলায় চ্যানেলটা খোলা হয়েছে, এবং অনলাইনে যারা আছেন ভক্তরা শুনছেন আমাকে দেশ দেশের বাহির থেকে। একটু আগে যে কথাটা বলছিলাম, কোন এক বাবা হয়তো প্রশ্ন করতে চাচ্ছিলেন, যেহেতু এটা একটা লাইভ প্রোগ্রাম, সারা বিশ্ব দেখছে, প্রশ্নের একটা সিস্টেম আছে। গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। প্রশ্ন করতে গেলে পাঠ চলার পরে দাঁড়িয়ে প্রশ্ন করা যাবে না, কাগজে লিখে দিতে হবে। এটাকে সৌজন্যতা বলে, ভদ্রতা বলে, সদাচার বলে। ভগবান গীতায় বলছেন, তদ্বিদ্ধি
প্রণিপাতেন, প্রথমে কি করতে হবে? প্রণিপাত দিতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, কৃষ্ণ বলছেন। পরিপ্রশ্নেন সেবয়া, তারপর প্রশ্ন করতে হবে। তারপর কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে। উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী, তাহলে তত্ত্বদ্রষ্টা সেই পুরুষ আপনার প্রশ্নের উত্তর প্রদান করবেন। তাই নিশ্চয়ই আপনার প্রশ্নটাকে আপনি কাগজে লিখে দিতে পারেন। আমরা যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে এই অনলাইনের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন এবং শুনছেন, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধটা হচ্ছে, আপনারা যদি সরাসরি ইউটিউবের মাধ্যমে এই প্রোগ্রামটিকে লাইভ পেতে চান, অর্থাৎ আমরা যদি এই প্রচারটাকে সারা বিশ্বের কাছে নিয়ে যেতে চাই, এমনিতেও আমার সারা বিশ্বে অনেক অনেক প্রবাসী ভক্তরা আছে, কিন্তু সারা বিশ্বের কাছে যদি আমরা এই প্রচারটাকে পৌঁছে দিতে চাই, এর জন্য আমাদের ফ্রান্সের আমার একজন ভক্ত স্বপন প্রভুজি, উনি একটা ল্যাপটপ দান করেছেন, 50,000 টাকা দিয়েছেন উনি এই প্রচারটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং আমার প্রবাসী আরো কিছু ভক্ত আছে যারা ডিএসএলআর ক্যামেরা দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা আমাকে পাঠিয়েছেন নিজ থেকে, এই প্রচারটাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য আমরা যদি ইউটিউবে সরাসরি এই প্রোগ্রামটিকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই, এই জন্য ইউটিউবের মাধ্যমে লাইভ দিতে হবে। বর্তমানে যে প্রোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফেসবুক থেকে আমরা সরাসরি ফেসবুক এবং ইউটিউব দুটিকে কানেকশন করে একই সঙ্গে আমরা লক্ষ লক্ষ ভক্তের কাছে আমরা প্রোগ্রামটিকে পৌঁছে দিতে পারবো সারা বিশ্বে। এই জন্য আপনাদের 1000 সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। 1000 সাবস্ক্রাইব হওয়ার পরই আমরা সরাসরি ইউটিউবের মাধ্যমে এই প্রোগ্রামটিকে প্রচার করতে পারবো। আমার সহকারী ভক্ত একটা লিংক আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছেন এখন লাইভে, আপনারা সেই লিংকটিতে ক্লিক করে সরাসরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে খুব সহজে আমরা ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকে এক করে আমরা এটা ল্যাপটপ দিয়ে আমরা সরাসরি লাইভ করে সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের কাছে সনাতনীদের এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন আমরা ছড়িয়ে দিতে পারবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। যে সকল ভক্তরা অনলাইন ব্যবহার করেন, আমাদের বয়সী ছেলে মেয়েরা, আপনাদের নিকটে অনুরোধ, আমার যে চ্যানেলটি আমার আইডিতে লিংক দেয়া আছে রাহুল কৃষ্ণ দাস বাংলাতে, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা খুব সহজে আপনাদের সঙ্গে কানেকশন থাকতে পারবো। আমাদের দেখুন সনাতনী হিন্দুদের মাঝে প্রচারের বড় অভাব, আমাদের কোনো ইনস্টিটিউশন নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা ধর্ম সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো। যেমন ধার্মিক মুসলমানদের মাদ্রাসা আছে, মক্তব আছে, ওনারা গিয়ে পড়াশোনা করতে পারেন, কিন্তু আমাদের হিন্দুদের বাংলাদেশে এরকম তেমন কোনো ব্যবস্থা নেই। যদিও সংস্কৃত কলেজ বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু এখানে টাকার মাধ্যমে সার্টিফিকেট পাওয়া যায়, কোনো পড়াশোনা করা হয় না, আদ্য উপাধি, এগুলো পণ্ডিতি সার্টিফিকেট। এই জন্য আমরা যদি সহজভাবে, এখন বর্তমানে অনলাইনের যুগ, তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে আমরা ঘরে বসে বিশ্বের সঙ্গে আমরা কানেকশন করতে পারি। যেমন এই প্রোগ্রামটি সারা বিশ্বের কাছে আমরা প্রচার করছি, আপনাদেরকে সবাই দেখছে বিশ্ববাসী, বিশ্বের অনেক দেশ থেকে ভক্তরা যুক্ত হন। কাজে দেখুন ঘরে বসে আমরা বিশ্বের সঙ্গে কানেকশন করতে পারছি, এটা কিন্তু এই অনলাইনের দ্বারা সুযোগ হয়েছে। কাজে আমরা ইউটিউবের মাধ্যমে যখন প্রোগ্রামটিকে আমরা পরিচালনা করব, তখন লক্ষ 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 ভক্ত এই প্রোগ্রামটিকে দেখতে পারবেন। কাজে আপনাদের নিকটে অনুরোধ, আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 1000 সাবস্ক্রাইব হলে আমরা সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে এই লাইভগুলো প্রত্যেক দিন দেব। আর আপনাদের কৃপা আশীর্বাদে আমার প্রতিদিন প্রবচন থাকে, আগামী চৈত্র মাস পর্যন্ত রেগুলার প্রোগ্রাম। এবং যেহেতু আমি সিলেটের ছেলে, এখানে ম্যাক্সিমাম আমরা সবাই সিলেটি, আমাদের প্রত্যেকের জন্য একটা গর্বের কথা বলছি, আমাকে আশীর্বাদ করবেন। এই জন্য আমরা ইন্ডিয়া থেকে আলোচক বৃন্দদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করি, কিন্তু বাংলাদেশ থেকে কোনো আলোচক ইন্ডিয়াতে গিয়ে এত দিন প্রবচন এখন পর্যন্ত করেননি। এই প্রথম
আমি চৈত্র মাসের 23 তারিখ কলকাতায় প্রবচনে যাচ্ছি। নেতাই গো শীতলতে প্রেমানন্দে হরি হরি বল মনে জয় জয় শ্রী রাধেশ্যাম। আমার 15 দিন প্রবচন আছে কলকাতায় চৈত্র মাসের 23 তারিখ থেকে। এটা আমাদের বাংলাদেশ তথা বিশেষ করে সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের। তার চেয়ে বড় কথা আমার শ্রীহট্ট তথা শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জ জেলার অতীব গর্বের। আমি বাহিরে যাচ্ছি মানে আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, আর আমি বাংলাদেশের অন্য জেলায় যাচ্ছি মানে অন্য বিভাগে যাচ্ছি মানে আমি সিলেট বিভাগের প্রতিনিধি হয়ে যাচ্ছি। আমি অন্য কোন জেলায় যাচ্ছি মানে আমি সুনামগঞ্জ জেলার প্রতিনিধি হয়ে যাচ্ছি। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ঘরের ছেলে, কারো ভাই, কারো বোন, কারো বন্ধু। কাজে আশীর্বাদ করবেন। আমার ইচ্ছে সারা ভারতবর্ষে এই সনাতনীদের অপ্রাকৃত তত্ত্বকথা ছড়িয়ে দেওয়া, শুধু ভারতে নয় বিশ্বে এই অপ্রাকৃত চৈতন্য মহাপ্রভুর আন্দোলনকে প্রচারের একজন নিজেকে কর্মী মনে করা, সেবক মনে করা, এটা আমাদের শ্রীহট্টবাসীর জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। চৈত্র মাসের 23 তারিখ থেকে 15 দিনের প্রবচনে আমি যাচ্ছি কলকাতায়। তো ভক্তবৃন্দ, আমরা যে প্রসঙ্গটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যজ্ঞ করছি মুখে আগুন দিয়ে। প্রথম মুখে আগুন কেন? মানুষ 3টা প্রক্রিয়ায় পাপ কার্য করে। প্রথম পাপ বাচিক পাপ। বাচিক পাপ কি? বাক্য দ্বারা মানুষ যে পাপ করে। এই মুখ দিয়েছেন ভগবান, ভগবানের কথাকে কীর্তন করার জন্য। এই মুখের যদি সদ্ব্যবহার না করি, এই মুখ দিয়ে আমরা অখাদ্য গ্রহণ করছি, কুখাদ্য গ্রহণ করছি, মুখের সদ্ব্যবহার করছি না। মানুষ যত বেশি পাপ করে, সবচেয়ে বেশি পাপ করে মুখ দিয়ে, কথা দিয়ে। জগতে যত অঘটন ঘটেছে, যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, হানাহানি হয়েছে, সংসার ভাঙ্গন হয়েছে, কথার দ্বারা। কিসের দ্বারা? কথার দ্বারা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্র কি জানো মা? জিহ্বা। জিহ্বা হচ্ছে, এই জিহ্বা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু জিহ্বা যদি কাউকে আঘাত করে মরার আগ পর্যন্ত এই আঘাতের ঘা কখনো শুকায়। মরার আগের দিনও বলবে শিউলির মা আমার এইটা হয়েছিল। এই যে ঘা, এই যে আঘাত সহজে শুকায় না। পৃথিবীতে যত অঘটন ঘটেছে কথার দ্বারা, বিশৃঙ্খলা হয়েছে কথার দ্বারা। কথা কি এতটাই মূল্যবান? হ্যাঁ, কথাকে যদি ঠিকভাবে মানুষ বলতে পারে, তার বন্ধু বান্ধবের অভাব হবে না। কথাটা ঠিকভাবে বলতে হবে। বাক্যের ব্যাগটাকে দমন করো, বুঝে কথা বলতে হবে, যত্রতত্র কথা বলা যাবে না। রূপ গোস্বামী পাদ বলছেন তার উপদেশ অমৃত নামক গ্রন্থের প্রথম শ্লোকে, বাক্যের ব্যাগ দমন। রাগ থেকে উঠে একটা কথা বলে ফেললেন, তার মাথা গরম হয়ে গেল। সংসার জীবনে দেখবে স্বামী স্ত্রীর মাঝে মাঝে ঝগড়া হয়, মাঝে মাঝে অভিমান, ঝগড়া হওয়া ভালো, সম্পর্ক গভীর হয়। এমন ঝগড়া করবেন না যেন তল্পা গুটিয়ে বাবার বাড়ি চলে যেতে হয়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে হবে না। মাঝে মাঝে রাগ অভিমান ভালো। এই যে কথাটা দেখো কিভাবে প্রয়োগ করলে সংসার জীবনে সমস্যা হবে না। কম্প্রোমাইজিং থাকতে হবে। ক্রোধ তো উঠবেই, ক্রোধ ব্যাগ, 6টা ব্যাগ দমন করার কথা রূপ গোস্বামী পাদ বলছেন। সারা পৃথিবীর মানুষ তোমার শিষ্য হয়ে যাবে যদি 6টা গুণ তুমি অর্জন করতে পারো। বাক্যের ব্যাগ, ক্রোধের ব্যাগ, জিহ্বার ব্যাগ, উদরের ব্যাগ, উপস্থের ব্যাগ। রাগটা যদি দমন রাখতে পারো, স্থির থাকতে পারো সব সময়, জিহ্বার ব্যাগটা দমন রাখতে পারো। জিহ্বা তো সব জায়গায় টাচ করতে চাইবে, খেতে চাইবে, জোর করে তাকে দমিয়ে রাখতে হবে।
সংসার জীবনে মায়েদের অভিজ্ঞতা আছে, একটু বিষয়ে হয়ে গেল, হাতের সামনে বাসন কুসন যা পেলাম, আছে কি অভিজ্ঞতা? অনেকেই আছে, লজ্জায় বলবে না। আমাদের বয়সী ছেলেরা গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে কত যে মোবাইল ভাঙে তারও ইতিহাস আছে। এই যে ক্রোধ, রেগে গেলে মানে হেরে গেলে। গ্রিসের একজন পণ্ডিত নাম সক্রেটিস, গ্রিসের মহান পণ্ডিত, ভালো ভাতের অনেক সময় ভালো তরকারি হয় না, এত বড় পণ্ডিত, তার জীবনে একটা বউ জুটলো, কথায় কথায় রেগে যায়। ভালো কথা বললেও রেগে যায়, খারাপ কথা বললেও রেগে যায়। রাগলে তো ভালো, কিন্তু এত রাগ জানো 14 গোষ্ঠী নিয়ে বকা দেবে। এত বড় পণ্ডিত, সবাই তাকে মানে, আর বউয়ের কাছে কানাকড়ির মূল্য নেই। একদিন দুপুর বেলা কোন একটা বিষয়ে এমন ঝগড়া শুরু করে দিল সক্রেটিসের বউ। ওরে বাপরে বাপরে, সক্রেটিস ভাবছেন আমি যদি কথার উত্তর দেই আরো ঝামেলা বেড়ে যাবে, তাহলে না কথা বলাই ভালো। আজকে যদি এই জ্ঞানটা নিয়ে যেতে পারি এই পক্ষ আর এই পক্ষ, তাহলে আর হবে না। একজন যখন রাগ করবে আরেকজন কি করতে হবে? চুপ থাকতে হবে। এই পক্ষ যখন রাগ করবে এই পক্ষকে কি করতে হবে? চুপ থাকতে হবে। সক্রেটিসের বউ মাথা গরম হয়ে গেছে, গরম হয়ে গ্রিসের মহান পণ্ডিতরে এমন ভাবে অপমান করা শুরু করে দিয়েছে। এবার সক্রেটিস ভাবতেন বাপরে বাপ, আমার ঘরে না থাকাই ভালো। তিনি বারান্দা মানে ব্যালকনি, আমরা বারান্দা সিলেটি মানুষ বুঝি, বারান্দায় গিয়ে একটা চেয়ারের মাঝে বসে আছে। এবার বউ দেখছে ঝগড়া করতেও তো দুই পক্ষ দরকার গো মা, এক হাতে তালি বাজেনি, এগু খালি বই কে যাইরো হেগু কোনো কথাই হয় না। এই তোমার কি কানে যায় না আমি যে ইতা কইতাছি তুমি মাতো না কেন? মানে ঝগড়ায় কোনো আরামই নাই, কইতাছে বারবার, জামাই কিছুই হয় না। আরো রাগ উঠছে, ইতা কিতা তোমার খানে যায় না আমি যে ইতা কইরাম, হে খালি মুস্কি মুস্কি আসে জামাই। তোমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারো, টেকনিক খালি আসে। এবার বউ আর কিতা করবো, ঝগড়াতে আনন্দ পাইতেছে না, বাথরুম থেকে এক বালতি জল আইনা জামাইয়ের মাথার ডাইলে দিছে। জামাই আইসা করে আমি তো জানি তুমি এখন আমার মাথায় পানি ঢালবাই, কারণ গর্জনের পরিবর্ষণ নামে এতক্ষণ গর্জাইছো, এখন যে বর্ষণ দিবা এটা আমি ভালো করে জানি। আচ্ছা বলো, রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, এহেন কার্য দেখিয়া হগলি আসি শুরু করছে। এবার সক্রেটিসের বউ বালতি এরকম তুলা, জামাই আসে, জামাই ভাই চাইয়া হেও আসি আর থামাইতে পারছে না। রাত্রিবেলা যখন দুইজন ঘুমাইছে, ঘুমানির পরে বউ হইতেছে দুপুরের বিষয়টার লেগে আমি সরি, আমার ঠিক হইছে না। আচ্ছা খবর হাসছে কে, জামাই না বউ? বউ আসছে, টেকনিকটা অবলম্বন করিলি ভাই হয়ে যাইব। এক পক্ষ রাগ, আবার পানি ডাইল না, পরে অবস্থা যে শীতের সময় আমার উপরে বাস যাবে। এক পক্ষ রাগলে আরেক পক্ষকে নীরব থাকতে হবে, এটাই টেকনিক। ক্রুদ বেগম রূপ গোস্বামী পাদ বলছেন রাগকে দমন রাখতে হবে। সংসার জীবনে মাঝে মাঝে ঝগড়া হবে, হাতের মাঝে চুরি পড়লে একটা চুরির সঙ্গে আরেকটা চুরি ঘর্ষণ লাগবেই। মাঝে মাঝে এক ছাতার নিচে থাকতে গেলে, এক বিল্ডিং এর নিচে থাকতে গেলে, একসঙ্গে চলতে গেলে একটু একটু তো ঝগড়া হবেই, একটু একটু মান অভিমান হবেই। কিন্তু এগুলো তো আর নিয়ে পড়ে থাকলে হবে না, দুদিনের জীবন, অভিমান হবে, মিলন হবে, এগুলো নিয়ে থাকতে নেই। সক্রেটিসের বউ এত গালি গালা শুরু করছে, জামাই কিচ্ছুই কয় না, বাইদুইয়া বারান্দায় গেও বেচারা রক্ষা পাইল না, বালতির পানি দিয়ে বিষ তৈল। আমি তো এটারই প্রত্যাশা করছিলাম গর্জনের পরিবর্ষণ নামে, এতক্ষণ গর্জাইছো এখন বর্ষণ দিবাই। এবার রাস্তার মানুষও আসে, বউ আসে, রাত্রিবেলা হয় আই এম সরি, আসলে বিষয়টা আমার এমন করা ঠিক হইছে না, তুমি মনে কিচ্ছু নিও না। এই যে কথা বলার টেকনিক, কথাটা যদি ঠিকভাবে বলতে পারো অঘটন হবে না। আজকে জগতে যত ঝগড়া মারামারি, হমুকে যদি একটা গালি দেলায় বাপ তুল্লা, আমরা তার দাদা তুল্লা না দেওয়া পর্যন্ত শান্তি নাই। তার চেয়ে বড় অন লাগবো আমার। ভগবান কৃষ্ণকে এমন গালি গালাজ শিশুপাল শুরু করছে, যজ্ঞের মাঝে তারে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণকে আসন দিছে পঞ্চপাণ্ডব। শিশুপালে হাইরে গালি গালা শুরু করছে, কৃষ্ণ খালি হাসে, মৃদু মৃদু হাসে। শিশুপাল
তোমার কিন্তু 100টা অপরাধ আমি ক্ষমা করবো কইছি, তোমার মায়ের কাছে কথা দিছি, কারণ পিসাব তো বাই লাগে শিশুপাল। তুমি জিলা খান শুরু করছো, হিসাব রাখতেছো নি 100টার যে উপরে হয়ে যাই বুগা। এক সময় কয় আরেক বেটার বউ, তারে তুমি সখী দেখো কেন, তার লগে তোমার দহরম মহরম কিতা। যখন দ্রৌপদীরে অপমান করতে শুরু করছে, এবার কৃষ্ণ কয় আর তো থাকবে, তখন যেত না, আমারে কইছো ঠিক আছে মাইনা নেবো, আমার ভক্তরে কইলে তো মাইনা নিতাম না, সুদর্শন চক্র আনো, বলো হরি হরি বল। 101টা পা শেষ। কৃষ্ণ যে এতক্ষণ হাসলেন, তারে কই তুই সুর, তুই অন্যের বাড়ি চুরি করে খাস। কৃষ্ণ আসে, আমার যদি কেউ সুর কয় হ্যাঁ তুই দেখাই। এখন সুর কইছে কৃষ্ণরে, কৃষ্ণ উল্টা কিচ্ছু কইছে না, তার মানে সে যে সুর এটা লাগছে কি লাগছে না, এটা তো শিশুপালের মুখই রইছে কথা। আমি যদি জবাব দেই তার মানে তার কথা আমার শরীরও লাগছে, লাগছে বলেই তো জবাব দিতেছি। কিন্তু কৃষ্ণ বুঝিয়ে দিলেন আমারে সুর হয়, আমি শুধু সুর না, তুমি আমারে কোন সুর হয়, তুই ননি সুর না কোন সুর, আসলটাই তো হইছো না, আমি মন সুর, শুধু ননি সুরা মাখন সুরা না, আমি বড় সুরা মন চুরা, মানুষের মনটাকে চুরি করি। শিশুপাল রাগ কইরা কতক্ষণ থাকবো, যত কথা কয় কৃষ্ণ হাসির কথা কয়। এই যে সংসার জীবনের টেকনিক, এগুলো যদি মেনে চলা যায়, সংসারে স্বামী স্ত্রীর মাঝে মারামারি হবে না। মাঝে মাঝে একটু অভিমান করা ভালো, দেখবে জামাই একটা ফুলের মালা নিয়ে আসবে, হাতে একটা ফুল নিয়ে আসবে, মাঝে মাঝে ভালো, একটু যেটা খাইতে পছন্দ করো নিয়ে আইব, কিন্তু রাগ অভিমান যেন বেশি মাত্রায় না হয়, অ্যাক্সেস কোনো কিছুই ভালো না। এই যে মুখ দিয়েছেন ভগবান তার সৎ ব্যবহার করতে, মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দিয়ে, এটার সৎ ব্যবহার করছে না। তাই মৃত্যুর পরে একটা মন্ত্র বলা হয়, দাহ কার্যে তোলা হয়েছে, আম্রপত্রের মাঝে ঘৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ দিয়ে মুখের মাঝে আগুন দেয়া হচ্ছে। মন্ত্রের অনুবাদ, হে অগ্নিদেব, বাপ হইলে বাপ, মা হইলে মা, যে হইব তার কথা, তিনি জেনে না জেনে কত পাপ করেছেন, আপনি তাকে কৃপা করে দহন করুন। অগ্নি দেবতা পরিশুদ্ধ করেন, মুখে আগুন। পাপ 3 প্রক্রিয়ায়, বাচিক পাপ, কায়িক পাপ, কায়িক কি গো, দেহ দ্বারা পাপ, মানুষ দেহ দ্বারা পাপ করে। বাচিক পাপ, বাক্য দ্বারা পাপ করে। আরেকটা কি পাপ, মানসিক পাপ, মন দ্বারা পাপ করে। এখানে বই আসি মনে মনে কইছি, হোমক্রে যদি ফাইট ঠ্যাং দাবান গেলি, এই যে মনে মনে পাপ করা। কিন্তু কলিযুগে মনের পাপ নট কাউন্ট, গ্রহণীয় নয়, নাইলে তো আমরা হলো ইফাফি। মনে দিয়া যে কতটা হই, কেউ মনে ইচ্ছা রাজা হইছে, কেউ মনের ইচ্ছা হমুকরে মারছে, স্বপ্নে হমুকের কুঞ্জে চলে গেছে, স্বপ্নে হমুক সেদিরে লইয়া গেছি। এই যে মন দ্বারা পাপ, এই পাপ নট কাউন্ট কলিযুগে। মানুষ পাপ করছে বেশি মুখ দিয়ে। মুখের কথা ঠিকভাবে যদি বলতে পারে, ঠিকভাবে যদি কথাটাকে প্রকাশ করা যায়, শত্রু বন্ধু হয়ে যাবে, বন্ধু শত্রু হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, তারপর আমরা এই শ্মশানের প্রসঙ্গটা কালকে দুপুরে শেষ করব। কথা দ্বারা কি করে শত্রু বন্ধু হয়ে যায় একটু শিখে যাও, সংসার জীবনে বড় দরকার। মুর্শিদাবাদ জেলার জমিদার, 1775 খ্রিস্টাব্দের জন্ম, দাদার নাম গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলের নাম রামকৃষ্ণ সিংহ, তার ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এত বড় জমিদার, হৃদয়ে বৈরাগ্য এসে গেছে, চলে গেলেন সমস্ত কিছু ছেড়ে বৃন্দাবনে। গুরুদেবের চরণে গিয়ে আশ্রয় নিয়েছেন। গুরুদেব, আমি সব ছেড়ে চলে এসেছি, রাজত্ব পিছনে ফেলে চলে এসেছি, আমাকে কৃপা করে আপনি আশ্রয় দান করুন, আমি কৃষ্ণ ভজন করতে চাই। এই মনুষ্য জীবনে আমি মালিক হয়ে বসে দিনের পর দিন হুকুম দিচ্ছি, কিন্তু আমি ভুলে গেছি আমারও মালিক আছে উপরে, অনাদির আদি গোবিন্দ ভগবান। একটা দিনও আসল মালিক
সব ছেড়ে চলে এসেছি, আমি আপনার নিকট থেকে দীক্ষা নিতে চাই। যথার্থ গুরুদেব সহজে কাউকে দীক্ষা দেবে না, একটু যাচাই করবে, শিষ্যকে আগে প্রস্তুত করবে। পাত্র প্রস্তুত না করে জল যদি দাও, পাত্র ছিদ্র থাকলে জল বের হয়ে যাবে। খেতে জল দিয়ে এসছো, আইল ভাঙ্গা, জল চলে যাবে। বীজ দেয়া হয় দীক্ষাকালে, বীজ কোথায় দেয়া হয়? জমিতে। জমি যদি হাল চাষ না করা হয়, জমি যদি উর্বর না করো সার দিয়ে, বীজ বপন করলে অঙ্কুরিত হবে? শুকিয়ে যাবে বীজ। এই জন্য একটু যাচাই করতে চাইলেন, দেখো বাবা তুমি তো জমিদার এবং জমিদারের ছেলে, সোনার পালঙ্কে প্রতিদিন ঘুমিয়েছো, সোনার থালায় ভোজন করেছো বাবা, জীবনে কোনোদিন অভাব কি বুঝনি? কৃষ্ণ ভজন করতে চাইলে, বৈরাগ্য জীবন ধারণ করতে গেলে অনেক কষ্ট বাবা। মাটিতে শয়ন করতে হয়, কখনো কখনো না খেয়ে থাকতে হয় বাবা, ভিক্ষান্নে জীবন নির্বাহ করতে হয়। তুমি কি পারবে? আজ্ঞে গুরুদেব, আপনার যদি কৃপা হয়, আমি আগামীকালই তোমাকে একটা দায়িত্ব দিলাম, আমি দেখি তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা। বৃন্দাবনের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুমি ভিক্ষা করে আমার জন্য নিয়ে আসবে। শুনে রাখো বাবা, কৃষ্ণচন্দ্র, যে মানুষ তোমাকে ভিক্ষা দেবে তাকেও তুমি যেভাবে দেখবে, যে মানুষ তোমাকে ভিক্ষা দিল না, তাড়িয়ে দিল, তাকেও তুমি সেভাবেই দেখবে। কোনো পার্থক্য করে দেখা যাবে না। ভিক্ষার কথা কেন বললেন? এটা গৌর হরির আদর্শ। আপনি যত বড়ই যজ্ঞানুষ্ঠান করুন না কেন, আপনাকে কমপক্ষে 5 বাড়ি হলেও ভিক্ষা করতে হবে। মহাসংকীর্তন যজ্ঞ আপনি দিচ্ছেন, বিশাল টাকার মালিক, কিন্তু 5 বাড়ি হলেও আপনাকে ভিক্ষা করে অর্থ আনতে হবে। ভিক্ষা না করে, ভিক্ষা দ্রব্য চাল না হলে গৌর হরির কখনো তৃপ্তি হয় না। কারণ কি বাবা, ভিক্ষা যারা করে, ভিক্ষুক যারা, তাদের মান কুলমান থাকে না। ভিক্ষা করলে মানুষের অহংকার দূর হয়। একটা ভিক্ষুক যদি অহংকারী হয়, সে ভিক্ষা করতে পারবে না। আপনার কাছে এসে 5 টাকা চাইলো, 5টা টাকা আপনি তাকে তাড়িয়ে দিলেন, তার যদি আত্মসম্মান বোধ থাকে, আরেকজনের কাছে গিয়ে সে টাকা চাইতে পারবে না। কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা হয় না গো মা। ভিক্ষুক মান কুল এগুলোর পরোয়া করে না। কৃষ্ণ ভজন করতে চাইলে, বৈষ্ণব হতে চাইলে, মান কুল, রেপুটেশন, ইগো এগুলো থাকলে হবে না। ডেডিকেট থাকতে হবে, এক্সকুইজ ভাব থাকতে হবে, ফরগিভ ভাব থাকতে হবে। এটা হচ্ছে ভজনের মূল রহস্য। যাও বাবা কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনের প্রত্যেকটা ঘর, সেখানে যাবে, ভিক্ষা নিয়ে আসবে। শোনো বাবা আরেকটি কথা, কোন ঘর যেন খালি না থাকে, প্রত্যেকটা ঘরে তুমি যাবে। একটা ধুতি পরিহিত কৃষ্ণচন্দ্র জমিদারের গায়ে একটা উত্তরীয়, স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি। যে লোকটা রাস পোশাক পরিধান করে থাকতো, রাশি রাশি স্বর্ণের অলংকার যার গায়ে ছিল, আজকে সেই জমিদার ভিক্ষুক সাজলেন। কিসের আশায় বাবা? কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা, বদনে কৃষ্ণ নাম। ব্রজে যাচ্ছেন ঘরে ঘরে মাধুকরী করতে, ওগো তোমরা কে কোথায় আছো? আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি যে বড় অভাগা, আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও। প্রথম দিন ভিক্ষা করে গুরুদেবের কাছে এনে দিলেন। বালিকে এক জায়গায় জড়ো করে মাঝখানে
কলা পাতা বিছিয়ে, শুকনো কলা পাতা, শুয়ে পড়লেন কৃষ্ণচন্দ্র জমিদার, যিনি রাজ পালঙ্কে ঘুমাতেন। অবাক হয়ে গেলেন গুরুদেব বৈরাগ্য দেখে। রাজভোগ যে কত প্রতিদিন সে ভোজন করছে, সিদ্ধ অন্ন, অর্থাৎ অন্নকে সিদ্ধ করে শুধু একটু আলু, সেটাও কলা পাতার মাঝে। বাবা কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনের প্রত্যেকটা ঘরে তোমায় যেতে হবে। পরদিন বের হলেন, সামনে এক বিশাল অট্টালিকা। সব জায়গায় গেলেন কিন্তু অট্টালিকায় তিনি গেলেন না, কারণ এই অট্টালিকাটা হচ্ছে কৃষ্ণচন্দ্র জমিদারের বন্ধু জগৎ শেঠের অট্টালিকা। যে জগৎ শেঠের সঙ্গে তার মামলা চলছিল, মোকদ্দমা চলছিল রাজত্ব নিয়ে। জগৎ শেঠ ঘোষণা করে দিয়েছিল কৃষ্ণচন্দ্র জমিদারের মস্তক যে এনে দিতে পারবে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেয়া হবে। তাই মুর্শিদাবাদ জেলার জমিদার সব জায়গায় ভিক্ষা করতে গেলেন, কিন্তু জগৎ শেঠের অট্টালিকায় তিনি গেলেন না। অন্তর্যামী গুরুদেব, যথার্থ যিনি গুরুদেব, তিনি বুঝতে পারেন। সব জায়গায় গিয়েছিলে বাবা? আগে গুরুদেব আমি সব জায়গায় গিয়েছি। দেখো বাবা, মিথ্যে কথা কেন বলছো? গুরুর কাছে কখনো মিথ্যে কথা বলতে নাই, আর ডাক্তারের কাছে কোনো কিছু লুকাতে নেই, আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। দুজন মানুষের কাছে কিছু লুকাতে নেই। একজন গুরুদেব যিনি ভবরোগের ডাক্তার, আর জাগতিক জড়দেহের ডাক্তার যিনি, দুজনের কাছে কখনো কোনো কিছু লুকাতে নেই। দেখো বাবা, তুমি সব জায়গায় গিয়েছো কিন্তু জগৎ শেঠের তুমি তো অট্টালিকায় যাওনি। গুরুদেব কি করে যাব? ও যে আমার চিরশত্রু, ও তো বাজারে ঘোষণা করে দিয়েছে আমার মস্তকে যদি এনে দিতে কেউ পারে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেবে। ও যে আমার শত্রু গুরুদেব, আমি যাব কি করে? বাবা, রাজত্ব ছেড়ে এসেছ, রাজ সিংহাসন ছেড়ে এসেছ, শত্রুতা ছেড়ে আসতে পারোনি, শত্রুতা পিছনে ছেড়ে আসতে পারোনি। এই জন্য মহোৎসব যখন হবে, গৌর হরির আদর্শ, শত্রু মিত্র সবাইকে নিমন্ত্রণ করতে হবে, নইলে মহোৎসব পূর্ণ হবে না। শত্রু মিত্র বিচার করা যাবে না। শত্রুও যদি তোমার গৃহে অতিথি হয়ে আসে, তাকেও বৈষ্ণব জ্ঞানে সেবা দিতে হবে, নইলে তোমার মহোৎসব পূর্ণ হবে না। রাজত্ব ছেড়ে আসলে শত্রুতা ছাড়তে পারলে না। বাহির জগতের একটা শত্রুর সঙ্গে তুমি সন্ধি করতে পারলে না। কৃষ্ণচন্দ্র, তুমি কি জানো তোমার অন্তর জগতে আরো 6টা শত্রু রয়েছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওরা দিবানিশি শত্রুতামি করছে তোমার সঙ্গে। শোনো কৃষ্ণচন্দ্র জমিদার, তুমি এখনো জমিদার রয়ে গেছো, তুমি ভক্ত হতে পারোনি। ওই জগৎ শেঠের কুটির থেকে যদি তুমি ভিক্ষা আনতে পারো, তাহলেই তোমাকে দীক্ষা দেব, তার আগে নয়। গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন কৃষ্ণচন্দ্র। গুরুদেব, আপনি কৃপা করুন, আমার মাঝে যেন অহংকার দূর হয়। গুরুদেব, আপনি আমায় কৃপা করবেন যেন আমার হৃদয়ে সমত্ব ভাব আসে। গুরুদেব, আমি যে বড় কাঙ্গাল, আমি সব ছেড়ে চলে এসেছি আপনার চরণে। আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও হে। আমি সব ছেড়ে চলে এসেছি গুরুদেব, আমায় আপনি কৃষ্ণ ভক্তি ভিক্ষা দিন। স্কন্ধে ভিক্ষার ঝুলিটা নিয়ে কৃষ্ণচন্দ্র জমিদার বের হয়ে গেলেন জগৎ শেঠের কুটিরের অভিমুখে। দ্বার রক্ষক, পাহারাদার যে ফটকে দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে বলছেন, হেরে দাঁড়ি,
আমাকে একটু ভেতরে যেতে দেবে? কেন এসেছো? এক মুষ্টি ভিক্ষা নিতে এসেছি। ভিক্ষা? হ্যাঁ দাঁড়ি, আমার হৃদয়ের একটা ইচ্ছে রে, আমি ভিক্ষা নেব তোমার বাবুজির কাছ থেকে। কত বড় সাহস তোমার! আমার মহারাজের কাছ থেকে তুমি ভিক্ষা নিতে চাও? আরে আমার বাবুজি যদি ভিক্ষা দেবে, আমাকে কেন দাঁড়িয়ে রেখেছে? এত এত কর্মচারী কেন রেখেছে? বাবুকে যদি ভিক্ষা দিতে হবে, কিন্তু দাঁড়িয়ে রে, আমার যে তোর বাবুর কাছ থেকে ভিক্ষা না নিলে আমার গুরু ভিক্ষা হবে না। একটি বার গিয়ে শুধু বলো, একটা ভিখারি এসে দাঁড়িয়েছে, বাবু আপনার নিকট থেকে ভিক্ষা নিতে চায়। দাঁড়ি বাধ্য হয়ে গিয়ে জগৎ শেঠকে বললো, বাবুজি একটা ভিখারি কত সুন্দর করে কথা বলে, আপনার কাছ থেকে সে ভিক্ষা নিতে এসেছে, তা না হলে তার নাকি গুরু ভিক্ষা হবে না। সাহস কত বড়! আমাকে ভিক্ষা দিতে বলে? ওরে আমাকে যদি ভিক্ষা দিতে হবে, এত নফর কেন রেখেছি, চাকর কেন রেখেছি? যা তুই ওকে ভিক্ষা দে, আর যদি না নে গার ধাক্কা দিয়ে বের করে দে। বলছিলাম না আমার বাবু সমস্ত কাউকে ভিক্ষা দেয় না, তুমি চলে যাও। দাঁড়ি দাঁড়ি রে, আমি যে তোমার বাবুর কাছ থেকে ভিক্ষা নিতে এসেছি, নইলে যে আমার গুরু কৃপা হবে না। আমি পারবো না তো বলছি। একটি বার গিয়ে শুধু আমার কথা বলো, আমি বাবুর কাছ থেকে ভিক্ষা নিতে চাই। জোর করে ভেতরে ঢুকতে চাইলেন, ধাক্কা মেরে ফেলে দিল। দাঁড়ি আমাকে আঘাত করলে, ভুলুন্ঠিত হলে, এই জমিদারের দ্বার রক্ষক তুমি। জগতে দুদিনের মানুষ জমিদার হয়, উপরের জমিদার যদি চায় মুহূর্তের মাঝে জমিদার কেউ ভিখারি বানিয়ে দিতে পারে, ভিখারি কেউ জমিদারের জায়গায় নিয়ে যেতে পারে। ওরে আমার সঙ্গে হেন কার্য তুমি করছো। আমারও তো একদিনে জমিদারি ছিল, আমারও তো চাকর ছিল, নফর ছিল, গোলাম ছিল। তুমি কে? কে তুমি? কে তুমি? আমি মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র। তুমি কৃষ্ণচন্দ্র? আমার বাবু যাকে হন্যে হন্যে হয়ে ঘুরছে, যাকে খোঁজার চেষ্টা করছে, ঢুল ফিটিয়ে দিয়েছে, যার মাথা আনলে অর্ধেক রাজত্ব দিয়ে দেবে, আর তুমি এসেছো এখানে। ও বাবু, বাবু শুনে যান কে এসেছে। আপনার সারা জীবনের শত্রু কৃষ্ণচন্দ্র জমিদার, সে এসেছে ভিক্ষুক হয়ে আপনার নিকট থেকে ভিক্ষা নিতে। কি বলছিস নারী? হ্যাঁ, জমিদার কৃষ্ণচন্দ্র কেন ভিক্ষুক হয়ে আসবে? মামলা মোকদ্দমা করে কি সর্বশান্ত হয়ে গেছে যে ভিক্ষুক হয়ে আসবে? নাকি ছলনা করতে এসেছে? তলোয়ারটা কোথায়? আমার হাতে দে। হাতে তলোয়ার নিয়ে জগৎ শেঠ ছুটছেন রাজমহল থেকে, ফটকের থেকে। বলতো দাড়ি তার পরনে কি পোশাক? বাবু পরনে একটা ধুতি, গায়ে একটা উত্তরীয়, স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি জল গড়িয়ে পড়ছে, আর বদনে কৃষ্ণ 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 গুণগান গাইছে। কি বলছিস দাঁড়ি? হ্যাঁ বাবু। সামনে গিয়ে দেখলেন কৃষ্ণচন্দ্র জমিদার, কিন্তু বৈষ্ণবের বেশ। ছলনা করতে এসেছো বুঝি? ছদ্মবেশ ধারণ করে। তুমি আমার সারা জীবনের শত্রু। আমি ঘোষণা করে দিয়েছি তোমার মস্তক যে এনে দেবে অর্ধেক রাজত্ব তাকে দেব। আজকে তুমি এসেছো আমার কাছে ভিক্ষুক হয়ে। তলোয়ারটা উপরে তুলালেন।
হাত জোড় করে কৃষ্ণচন্দ্র জমিদার, দেখো কথা কাকে বলে, কথা যদি ঠিকভাবে বলতে পারো শত্রু বন্ধ হয়ে যায়। করজোড়ে বলছেন, দেখো বন্ধু, আমি আজ তোমার কাছে কোনো জমিদার হয়ে আসিনি, আমি এসেছি এক ভিখারি কৃষ্ণচন্দ্র হয়ে। আমি তোমার কাছে এসেছি বন্ধু কৃষ্ণ প্রেম ভিক্ষা চাওয়ার তোরে। আমার গুরুদেব আমায় পাঠিয়েছেন তোমার কাছ থেকে ভিক্ষা নিলে তিনি আমাকে ভিক্ষা প্রদান করবেন। বন্ধু, তুমি যদি আমায় ভিক্ষা না দেও আমার কৃষ্ণ দর্শনের জন্য ভিক্ষা হবে না। বন্ধু, তুমি আমার মস্তক নিতে চাও না, তুমি ঘোষণা করেছো এই আমার মস্তক আমি তোমার সামনে আমি এলিয়ে দিলাম না, চেতন করো আমার মস্তক, চির জন্মের তবে শত্রুতার অবসান করো। কিন্তু একটি কথা শুধু বলতে চাই বন্ধু, সারাটা জীবন মামলা মোকদ্দমা করে আমরা কি পেলাম একটিবার ভাবো তো। সারাটা জীবন মামলা মোকদ্দমা করে তুমি কি পেলে আর আমি কি পেলাম? কখনো কি ভেবেছো জীবনের বেলা যে চলে গেল, জীবনের বেলা যে চলে গেল, চলে পাক ধরেছে বন্ধু, আয়নায় কি দাঁড়িয়ে দেখেছ চামড়া কুসকে যাচ্ছে, কখনো কি দেখেছো বন্ধু? জীবনের বেলা পূর্ব আকাশ থেকে ডলে পশ্চিম আকাশে চলে গেল, কখন যে ডাক চলে আসবে পরপারের ভেবে দেখেছো বন্ধু? আমি তাই সব ছেড়ে চলে এসেছি বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে। তুমি আমায় এক মুষ্টি ভিক্ষা দাও, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি আর কিছুই চাই না। তলোয়ারটা উপরে তুলেছিলেন জগৎ সাহেব, তার হস্ত এমন করে প্রকম্পিত হচ্ছে। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্রের দিকে তাকালেন, তার এমন মমত্বপূর্ণ এত অমায়িক কথা, মিষ্ট কথা শুনে অবাক হয়ে গেলেন। তলোয়ারটা উপরে তোলা, এটা তো ইতিহাসের কথা, তলোয়ার তোলা। নয়নের জল ফেলে বলছেন, কৃষ্ণচন্দ্র সারাটা জীবন তোমার সঙ্গে মামলা করেছি, আমি বাজারে ঘোষণা করে দিয়েছি তোমার মাতা যে এনে দেবে আমি তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তুমি সেই শত্রু আমার কুটিরে এসে আজ দাঁড়িয়েছ, তলোয়ারটা উপরে তোলা, কিন্তু কেন আমি তোমার মুন্ডুটাকে আলাদা করতে পারছি না? কেন পারছি না কৃষ্ণচন্দ্র? আমার হাতে অস্ত্র আছে, তোমার হাতে তো অস্ত্র নাই, কিন্তু তুমি আমাকে পরাজিত করে দিলে। তোমার হাতে অস্ত্র নেই, আমার হাতে অস্ত্র আছে, কিন্তু তুমি আমাকে পরাজিত করে দিলে কৃষ্ণচন্দ্র। একটিবার বলো না এমন কি তোমার কাছে মহামূল্যবান জিনিস আছে, আমাকে তুমি জয় করে নিলে? কৃষ্ণচন্দ্র বলছেন, একবার হরি বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। একবার কৃষ্ণ বলো, হরি বলো, সঙ্গে চলো। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় এই মাত্র ভিক্ষা চাই। কৃষ্ণচন্দ্র জমিদার বলছেন, এ যে কৃষ্ণ নামের শক্তি, এ যে কৃষ্ণ প্রেমের শক্তি। তলোয়ারটা চরণে ফেলে জড়িয়ে ধরলেন জগৎ
জগৎসাথী কৃষ্ণচন্দ্র জমিদারকে, আসো বন্ধু আমার কুলে আসো, আমাকে প্রেমালিঙ্গন প্রদান করো, আমি তোমাকে ভিক্ষা নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। তবে কৃষ্ণচন্দ্র তোমার কাছে আমার একটা আবদার রয়েছে, এই যে তোমার পরনে ধুতি আছে না, গায়ে উত্তরীয় আছে না, স্কন্ধে ভিক্ষার ঝুলি আছে না, এই ভিক্ষার ঝুলিটা বড় ভার হয়ে গেছে বন্ধু, বাকিটা জীবন এটা বহন করার কি দায়িত্ব আমায় দিতে পারবে? আরে অর্ধেক দুটিটা জিরে তুমি আমায়ও তোমার মতো সাজিয়ে নাও, আমিও আজ থেকে তোমার সঙ্গে যাব, আমিও আজ থেকে কৃষ্ণ বলে গাইব, হরিবল হরিবল, আমিও আজ থেকে কৃষ্ণ নামে গাইব, আমিও আজ থেকে কৃষ্ণ বলে নয়নে জলে বাসব। আসো বন্ধু, তোমার মতো বৈষ্ণব যদি একবার আমায় জড়িয়ে ধরে, আমারও প্রেম লাভ হবে, আমারও ভক্তি লাভ হবে, আমারও কৃষ্ণ প্রেম যাবে। কৃষ্ণচন্দ্র তোমার জমিদারি যদি তোমাকে কখনো বলে নাই জীবনের বেলা চলে যায়, তোমার জমিদারি যদি কখনো তোমাকে বলে নাই এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ বচনে করা, ও হে কৃষ্ণচন্দ্র আমার জমিদারি কি কখনো আমায় বলবে জীবনের বেলা চলে যায়, আমিও তোমার সঙ্গে যাব। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন জগৎ শেঠের একটা মন্দির আছে, লালা বাবুর একটা মন্দির আছে, ওই কৃষ্ণচন্দ্র জমিদারেরই ডাক নাম ছিল লালা বাবু। বৃন্দাবন যারা দর্শন করেছেন দেখবেন বিশাল মন্দির জগৎ শেঠের, লালা বাবুর মন্দিরের থেকেও জগৎ শেঠের মন্দির অনেক বড়। কারণ কি? কারণ এই লালা বাবু জগৎ শেঠের কাছে গিয়ে প্রেম দ্বারা, সুন্দর কথা দ্বারা তাকে জয় করে নিয়েছিল। সেই দিনই জগৎ শেঠ সমস্ত কিছু ত্যাগ করে ধুতি পরে স্কন্ধের ঝুলিটা তার কাঁধে নিয়ে সংসার ত্যাগ করে লালা বাবুর সঙ্গে বৃন্দাবনে চলে এসেছিল, গুরুদেবের চরণে শরণ নিয়েছিল। গুরুদেব বলেছিল, দেখেছো বাবা, যাকে শত্রু ভেবে বাড়িতে যেতে চেয়েছিলে না ভিক্ষা আনতে, সেই শত্রুই তোমার বন্ধু হয়ে চলে আসলো কেবল মুখের কথার দ্বারা। গুরুদেব আমাকে নয়, যদি ভিক্ষা দিতে হয় আগে আমার বন্ধুকে দিন। এই যে উদারতা দেখুন, জগৎ শেঠকে ভিক্ষা দিন পূর্বে। বৃন্দাবন যদি কখনো যাওয়ার সুযোগ হয়, এই যে আজকে শুনলেন, মিলিয়ে দেখবেন বিশাল মন্দির লালা বাবুর, এই কৃষ্ণচন্দ্র জমিদারের নামই লালা বাবু, বিশাল মন্দির জগৎ শেঠের, বিশাল মন্দির। একটা কথার দ্বারা শত্রুকে বন্ধু করে সারা জীবনের জন্য নিয়ে আসলেন। মুখের কথার শক্তি কি? ওই কথাটাকে যদি কেউ সৎভাবে ব্যবহার করতে পারে, জগতে তার শত্রু থাকবে না, বন্ধু হয়ে যাবে সবাই। আর এই মুখ দিয়ে, কথা দিয়ে সবচেয়ে বেশি পাপ করে, যার কারণে মুখের মাঝেই প্রথম আগুনটা দেয়া হয়, তারপর আরো অনেক কারণ। সেই কারণগুলো জানতে আমাদেরকে এই রাত্রিটা অপেক্ষা করে আগামীকাল ঠিক দুপুর 12 ঘটিকায় আসতে হবে। যে জায়গায় শেষ করছি, আগামীকাল সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। চলুন একটু গৌর চরণে বন্দনা দিয়ে তারপর একটু নৃত্যের মাধ্যমে আনন্দ করে আমরা প্রসাদ গ্রহণ করে প্রত্যেকেই নিজ নিজ গৃহে ফিরে যাব। চলুন আমরা একটু গৌর চরণে বন্দনা দিই। কিবোর্ড দিয়ে গৌর 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 হরে গৌর 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 হরে গৌর গৌর
गौरा
আমাদের আমাদের প্রাণ